আচ্ছা, তাহলে আজকে আমরা করব হচ্ছিল 400 থেকে। তো 400 থেকে শুরু কর। প্রথমে পড়া শুরু কর 401। He has been growing weaker and his life now hangs with a threat. উইথের তলায় দাগ আছে, হ্যাঁ, উইথের তলায়। তো বলছে যে হি হ্যাজ বিন গ্রোয়িং উইকার, সে হচ্ছিল দুর্বলতর হচ্ছে এবং তার লাইফ ঝুলে আছে একটা সুতোয়। তো এটাও আগের দিন হয়েছিল, এটা রিপিট হচ্ছে, তো এটা কি হবে? বলেছিলাম হ্যাং বাই এ থ্রেড, তাই তো? Hangs by a thread. এক মিনিট। হুম, আচ্ছা, তো প্রথমটা কি হবে তাহলে? হ্যাং বাই এ থ্রেড। সবসময় মনে রাখবি হ্যাংস বাই এ থ্রেড, এটা রিপিট হচ্ছে, আগের দিনে ছিল। তারপর সেকেন্ডেরটা পর। The passengers were afraid, but the captain consoled them that there was no danger. তাহলে কি, যে প্যাসেঞ্জার্সরা ভীত ছিল, ভয় পেয়েছিল, কিন্তু ক্যাপ্টেন তাদেরকে অ্যাসিওর করেছিল। আমি আগের দিন বলেছিলাম যে অ্যাসিওর করা, কনসোল মানে কি, কেউ কান্নাকাটি করছে তাকে মানসিক ইমোশনাল সাপোর্ট দেওয়া, এটাকে বলে কনসোল্ড। ঠিক আছে? যে যেমন হচ্ছিল হি কনসোল্ড হার ওয়াইফ অন হার ফাদার্স ডেথ। ঠিক আছে, তার মানে কি, সে তার বউকে সমবেদনা জানালো, তার বাবা মারা গেছে সেই জন্য, মানে বউয়ের বাবা মারা গেছে তাই জন্য। তো মারা যাওয়ার ক্ষেত্রে বা দুঃখের ক্ষেত্রে তখন কনসোলড হয়। whereas যখন কাউকে নিশ্চিত করতে হয় তখন অ্যাসিওর করতে হয় যে কোনো চিন্তা নেই, ঠিক আছে, কোনো চিন্তা নেই, সব ঠিক আছে, দ্যাট ইজ কল্ড অ্যাসিওরেন্স। রাইট? তারপর Would you like some water? এটা তো no improvement হবে মনে হচ্ছে। এটা নো ইমপ্রুভমেন্ট হবে, তার কারণ কি, খুব পোলাইট সেন্সে বলছে তোমার কি কোনো জল দরকার, তোমার কি জল দরকার আছে, তুমি কি জল খাবে? তো সেটা উড ইউ প্লিজ অথবা উড ইউ, ঠিক আছে? তো এটা এরকম করেই হয়। তারপর নেক্সট। The injured man had been shot from his back. The হুম, injured man had been shot. এটা কি হবে? অর্পণ বল, আগের দিন এটাও করিয়েছি। হ্যাঁ দাদা, এটা ইন দা ব্যাগ হবে। ইন দা ব্যাক হবে, ঠিক আছে, পিঠে মেরেছিল গুলি, ঠিক আছে? কোথায় গুলি করা হয়েছিল? পিঠে, ইন দা ব্যাক। ওকে, তারপর নেক্সট। Luckily, you have got the few minutes to spare. ফিউ মিনিটস এর তলে দাগ আছে, তো কি হবে? এ ফিউ মিনিট। ভেরি গুড, এ ফিউ মিনিট, সামান্য মিনিট। সামান্য মিনিটকে আমি কিরম ভাবে বলবো? এ ফিউ মিনিট। ফিউ মিনিট মানে কি? ফিউ, এ ফিউ আর দা ফিউ, এটার মধ্যে পার্থক্য কি? ফিউ, তারপর আসে এ ফিউ, আর তারপর এটা আছে দা ফিউ। আর সেম ভাবে লিটল, এ লিটল, তারপর দা লিটল। প্রথমে লিটল আর ফিউ এর মধ্যে পার্থক্য কি? ফিউটা হচ্ছিল কাউন্টেবল নাউন, তাই তো? হুম। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়, ফিউ, ফিউ পিপল, ঠিক আছে, ফিউ পিপল। এটা হচ্ছিল, ফিউটা ব্যবহার করা হয় যেটা কাউন্টেবল নাউন আছে তার আগে, ঠিক আছে? আর লিটল কার আগে? আনকাউন্টেবল। যেমন লিটল ওয়াটার অথবা লিটল মিল্ক, ঠিক আছে? সেরকম ভাবে এ ফিউ আসছে, এ ফিউ পিপল ওয়ার প্রেজেন্ট, তার মানে কি, কিছুই লোক প্রেজেন্ট ছিল। সেরকম ভাবে এ লিটল, গিভ মি এ লিটল ওয়াটার, ঠিক আছে, এ লিটল ওয়াটার, আমাকে সামান্য জল দাও, এ লিটল ওয়াটার, ঠিক আছে, সামান্য জল। গিভ মি লিটল ওয়াটার বলে কিছু হয়ই না, ঠিক আছে, গিভ মি এ লিটল ওয়াটার, তার মানে কি, আমাকে সামান্য জল দাও। তারপর দা ফিউ, দা ফিউটা আসছে যতজন প্রেজেন্ট ছিল তার পুরোটা বোঝানোর জন্য। যেমন দা ফিউ পিপল ওয়ার প্রেজেন্ট ইন দা মিটিং ওয়ার গিভেন গুড ফুড, ঠিক আছে, তার মানে কি, যতজন ছিল তার সবাইকেই ভালো খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল ওই মিটিং এ, ঠিক আছে? তারপর দা লিটল মিল্ক লেফট ইন দা ভেসেল ওয়াজ ড্রাঙ্ক বাই দ্য চিলড্রেন, ঠিক আছে, বাচ্চাগুলো খেয়ে নিয়েছিল, যেটুকু সামান্য দুধ পড়েছিল ভেসেলে, সেইটুকু
পুরোটাই খেয়ে নিয়েছিল। তো এরকম ভাবে দা ফিউ আর দা লিটল ইউজ করা হয় যে পুরোটা যতটা ছিল তার পুরোটা, রাইট? তারপর নেক্সট হচ্ছে 406 পর। 406. We hurried to the door, but nobody is there. তাহলে কি হবে এখানে? নোবডি ইজ দেয়ার এর তলায় Was দাগ আছে। there? নোবডি কোনটা হবে? Were there? Were there? নোবডি ওয়াজ তাহলে দেয়ার, এটা হতো। নোবডিটাকে সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করা হয়, ঠিক আছে? নোবডি ওয়াজ দেয়ার। তার মানে কি, দেখ হারিরটা তো হচ্ছিল, এটা পাস্ট টেন্সে আছে। আমরা তাড়াতাড়ি করে দরজা খুলেছিলাম কিন্তু কেউ ছিল না, নোবডি ওয়াজ দেয়ার, ঠিক আছে? হুম। এটা যেন মনের মধ্যে এরকম ভাবে চলে আসে যে নোবডি ওয়াজ, নোবডি ওয়াজ, নোবডি ওয়াজ, নোবডি ওয়ার হবেই না কখনো, ঠিক আছে? তারপর নেক্সট, এটা পাস্ট কন্টিনিউয়াস না? পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি আইএনজি থাকবে? আইএনজি কি আছে এখানে? এখানে সিম্পল পাস্ট এটা। আচ্ছা, আচ্ছা। I cannot say it to you right. I cannot say it to you right now. We will discuss it tomorrow. উম, এক্সপ্লেইন হবে নাকি ডিসকাসই বোধহয় হবে? এক মিনিট, কোনটা তলা দাগ আছে একটু দেখে নি, এটা কত আছে? 407, 407 সে এর তলা দাগ আছে, ঠিক আছে? সে। এক্সপ্লেইন হবে তাহলে। আই ক্যান নট এক্সপ্লেন ইট টু ইউ রাইট নাও, আমি তোমার কাছে এটা এখন ব্যাখ্যা করতে পারছি না, ঠিক আছে? আমি কালকে এই ব্যাপারে আমরা ডিসকাস করব, ঠিক আছে? এক্সপ্লেন, হুম, দেখ এক্সপ্লেনটা এত সহজে হুম, কিরম ভাবে পড়লি, কারণ কি তোর আস্তে আস্তে ইংলিশ সেন্সটা ডেভেলপ করছে, তাই জন্য সেই জায়গায় তুই এক্সপ্লেন বলে দিলি, ঠিক আছে? খুব সহজে। তো এরকম ভাবে আরো যত পড়বি তত আস্তে আস্তে এগুলো ন্যাচারাল লাগতে থাকবে, ঠিক আছে? নিজে থেকেই আসবে। তারপর হুম। Let's buy new sari with the annual bonus. Can we? Isn't it? কি হবে? Could be হবে। না না shall we? শ্যাল উই, রাইট। তার মানে কি, চলো একটা শাড়ি কেনা যাক। কিনতে পারি কি আমরা? এবার কিনতে পারি কি আমরা, তুই যদি বাংলা করিস তাহলে ক্যান উই বা কুড উই সবকিছুই হতে পারে, কিন্তু শ্যাল উইটা এর সাথে ভালো শোনাচ্ছে, শ্যাল উই, ঠিক আছে? শ্যাল উই, চলো হুম, কিনতে পারি কি আমরা, কিনবো কি আমরা, এরকম, ঠিক আছে? অর্পণ, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আমরা কিন্তু করেছি এর আগে এটা, ঠিক আছে? শ্যাল উই হবে এখানে, লেটস দিয়ে যখন শুরু হয় তখন শ্যাল উই এরকম করেই হয়, ঠিক আছে? তারপর হুম। নেক্সট, he is not only a good teacher but a good man. আচ্ছা, কাঠের তলা দাগ আছে, ঠিক আছে? He is not only a good teacher but also. ভেরি গুড, তার মানে নট অনলি বাট অলসো, তাই তো? নট অনলির সাথে সবসময় বাট অলসো হয়, তাই না? Hmm. তারপর নেক্সট, The position gives an excellent human re, re পর, এটা নিজেই পর। পড়তে পারছি না। রিমিউনারাইজেশন, ঠিক আছে? রিমিউনারাইজেশন মানে হচ্ছিল ভালো বেনিফিটস, ভালো টাকার মনিটারি বেনিফিট, রিমিউনারাইজেশন বলা হয় তাকে, ঠিক আছে? আচ্ছা, তো এটা কি হবে? গুড। অফার, অফার্স, ভালো ইয়ে বেনিফিট আমাকে অফার করছে। বেনিফিট সবসময় কার সাথে যায়? অফারের সাথে যায় না? হ্যাঁ দাদা। রিমিউনারেশনের সাথে সবসময় বেনিফিটস, সবসময় অফার্স এর সাথে যায়, ঠিক আছে? এটা আমাকে ভালো জিনিস দিচ্ছে, ভালো অফার দিচ্ছে আমাকে, ঠিক আছে? হুম। তো এটা সবসময় মনে রাখবি, হুম। ঠিক আছে? সবসময় এটা অফারের সাথে যায়, বেনিফিট অথবা রিমিউনারেশন, এগুলো সবসময় অফার্স এর সাথে যায়, ঠিক আছে? তারপর নেক্সট, The trick is difficult but it is worth well the endeavor. বলছে যে এই ট্রেক মানে হচ্ছে, ট্রেক কাকে বলা হয়, ট্রেকিং কাকে বলা হয়? তুই যখন একটা আপহিল টাস্ক করিস, আপহিল মানে কি, যখন তুই চড়াই করিস, চড়াই মানে হচ্ছিল ধর পাহাড়ের ওপরে উঠছিস, এটাকে একটা ট্রেক বলা হয়, রাইট? বলছে এই ট্রেকটা কিন্তু ডিফিকাল্ট, কারণ কি, এটা খুব খাড়া ঢালান আছে, তো ইয়েতে ধরতে হবে, মানে খুব কষ্ট করে উঠতে হবে, বাট ইট ইজ ওর্থ ওয়েল দ্য এন্ডেভিয়ার, ঠিক আছে? তার মানে কি, এন্ডেভিয়ার মানে হচ্ছে কষ্ট, পরিশ্রম, এটাকে বলে এন্ডেভিয়ার, ঠিক আছে? তো বলছে কিন্তু এটা
তুমি তারপরে ওই ওপরে উঠে যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাবে তোমার মন ভরে যাবে, ঠিক আছে? তো পয়সা ওসুল এটা বলতে চাইছে, পয়সা ওসুল। তো এখানে কিরম ভাবে আমরা পুট করি, আমরা যদি দেখ যদি ওয়েল না থাকতো, ওয়েল যদি নাই থাকতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না। ওর দ্য এন্ডেভার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ওয়েলটা কিরম ভাবে, এই অ্যাডজেক্টিভটা কিরম ভাবে পুট করব, এটা আমরা বলবো এইরকম ভাবে, ওয়েল ওর্স দ্য এন্ডেভার, ঠিক আছে? হুম। আচ্ছা। ওয়েল ওর্স দ্য এন্ডেভার মানে এটা দেখার মতো পয়সা বসুল, ঠিক আছে? যখন তুমি ওপরে উঠে যাবে তখন দেখার মতো জিনিসটা লাগবে, তো এই কষ্টটা কিছুই না ওই সৌন্দর্যের কাছে, এটাই বলতে চাইছে। তারপর The manager was given a holiday and so he decided to go to the hitchhiking. গো টু দ্য হিচ হাইকিং। আচ্ছা, হিচ হাইকিং এর তলায় দাগ আছে। হিচ হাইকিং কাকে বলা হয় আমি প্রথমে বলছি। দেখবি এরকম অনেক মুভিতে আছে যে রাস্তার পাশে একজন দাঁড়িয়ে থাকে এবং বুড়ো আঙুলটা দেখিয়ে লিফটের জন্য চায়, মনে পড়ছে এরকম কোনো সিনেমায় এরকম কোনো জিনিস? লিফট, ফ্রি লিফট, মানে কি তুমি গাড়ি নিয়ে ওদিকে যাচ্ছ, আমাকে একটু লিফট করে দেবে, এই জিনিসটাকে বলা হয় হিচ হাইকিং, ঠিক আছে? হুম। বুঝতে নাকি পেরেছিস? হ্যাঁ, for the hitchhiking হবে নাকি? ফর দ্য হিচ হাইকিং শোনাচ্ছে, বাট ডিসাইডেড টু গো হিচ হাইকিং, ঠিক আছে? শুধুমাত্র হিচ হাইকিং হবে। কারণ কি হিচ হাইকিং, দেখ হিচ হাইকিং হচ্ছিল ভার্ব হিসেবে ব্যবহৃত করা হয়েছে, ঠিক আছে? তো এখানে বলছে সে ঠিক করেছিল যে হিচ হাইকিং এ যাবে। তো এটা আর কিছু হিচ হাইকিং আর সাথে কিছু নেয় না, গো টু হিচ হাইকিং, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এটা আমাকে বলতো, প্রথম যে ক্লজটা আছে এটা তো কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে। তো এই সেন্টেন্সটা আমাকে বলতো, এই সেন্টেন্সটা কি প্যাসিভে আছে কি অ্যাক্টিভে আছে? এই সেন্টেন্সটার মানে কি? এটা তো প্যাসিভে আছে দাদা। এটার মানে কি? প্যাসিভ আছে, গিভেন আছে। ওয়াজ গিভেন এ হলিডে মানে হয়েছিল এই হুম। মানে পেয়েছিল এ হলিডে। পেয়েছিল হুম। 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 নাকি সে হচ্ছিল তাকে দেওয়া হয়েছিল একটা হলিডে বাই দ্য বস? ওই আর কি, মানে দেওয়া হয়েছিল। তো এটা বুঝতে পেরেছিস তো, অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভি3 আছে, তার মানে প্যাসিভে আছে। তার মানে প্যাসিভে আছে মানেই আমি বুঝে নিলাম যে এ হচ্ছিল, সাবজেক্ট হচ্ছিল রিসিভার অফ অ্যান অ্যাকশন, তাই না? রিসিভার হুম। মানে তাকে দেওয়া হয়েছিল, বুঝতে পেরেছিস? হুম। হুম হুম। তাকে দেওয়া হয়েছিল, মনে রাখবি কিন্তু, হ্যাঁ? তারপর তারপর নেক্সট, 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 নেক্সট। Goaded to frenzy, the হুম। bull charged its tormentors. আচ্ছা, এখানে না অনেক কিছু জিনিস বোঝার আছে, ঠিক আছে? অনেকগুলো কোশ্চেন এর মধ্যে থেকে আসবে। এক নম্বর, অনেকগুলো সিনোনিম আসবে এগুলোর থেকে, ঠিক আছে? গোড, GOAD, খুব ভালো করে খাতায় লিখে নিবি, এরকম একটা খাতা থাকা উচিত যেখানে এক্সট্রা ওয়ার্ড যেগুলো আমি পড়াই সেগুলো লিখে রাখবি। গোড, GOAD পরীক্ষায় এসছে, এটার মানে ইনসাইট, ঠিক আছে? ইনসাইট মানে কি? জাগরিত করা, ঠিক আছে? অথবা প্ররোচনা দেওয়া, ভালো কথায় যদি বলি তাহলে জাগরিত করা, তোর ভেতরে তোর মোটিভেশনটাকে জাগরিত করে, এটাকে বলে ইনসাইট, ঠিক আছে? আর দুই, যদি বাজে অর্থে বলি তাহলে হচ্ছে হলো তোকে প্ররোচিত করা, ঠিক আছে? প্ররোচিত মানে কি? তোকে বাজে কাজে, এখন পড়ছিস, এখন পড়ে কি লাভ হবে, চল এখন খেয়ে আসি, একটু ঘুরে আসি, ঠিক আছে? তো দ্যাট ইজ কল ইনসাইট। তো গোড মানে হচ্ছে প্ররোচিত করা, ঠিক আছে? প্ররোচিত মানে বাজে কাজে, সবসময় নেগেটিভ অর্থেই ইউজ করা হয় প্ররোচিত, প্ররোচনা, ঠিক আছে? তো গোড, এটা প্রথমটা বোঝা গেল। হ্যাঁ দাদা, বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ। নেক্সট, ফ্রেনজি। ফ্রেনজি মানে হচ্ছিল পাগল করে তোলা, মানে রাগিয়ে তোলা, ঠিক আছে? তো রে কি বলবো, তো ফ্রেনজি মানে হচ্ছিল প্রচন্ড, প্রচন্ড ইনফিউরেট, ইনফিউরেট, ঠিক আছে? ইনফিউরেট মানে হচ্ছিল প্রচন্ড পাগলের মতো রাগিয়ে দেওয়া, ঠিক আছে? এবার গোডেড টু ফ্রেনজি মানে, এবার তোরা বলার চেষ্টা কর মানে কি? মানে তাকে খুব খেপিয়ে তুলেছিল এক কথায়। তার মানে হচ্ছিল প্ররোচিত করে রাগিয়ে ফেলার পর দ্য বুল চার্জড ইটস টর্মেন্টার্স। এবার আসছে থার্ড ওয়ার্ড, টর্মেন্টার্স।
ঠিক আছে? এখানে টর্মেন্ট কথাটা আসে, ঠিক আছে? রুট ওয়ার্ড হচ্ছে টর্মেন্ট, TORMENT। টর্মেন্ট মানে হচ্ছে অ্যাগনি। পরীক্ষায় হুম যেগুলো আসে, যে সিনোনিম আসে আর তার যার অপশন থাকে, আমি দুটোই লিখে দিলাম। টর্মেন্ট থাকবে তোর সিনোনিমে, আর অ্যাগনি থাকবে তোর তোর ওয়ার্ডের মধ্যে, চারখানা অপশনের মধ্যে অ্যাগনি থাকবে, ঠিক আছে? টর্মেন্ট মানে হচ্ছিল যে আহ, যে বিরক্ত করছে তাকে বলা হয় টর্মেন্টরস, ঠিক আছে? আর টর্মেন্ট মানে বিরক্ত করা, ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক টর্মেন্ট আছে। ওইটাও না ছিঁড়ে ফেলা বা মুচড়ে ফেলা? না, টর্মেন্টরস মানে হচ্ছিল বিরক্ত যে করছে, বিরক্ত মানে হচ্ছে টর্মেন্ট, আর টর্মেন্টরস মানে হচ্ছে যারা বিরক্ত করছে, ঠিক আছে? তো তিনখানা ওয়ার্ড আমরা শিখলাম। এক হচ্ছিল গোড, মানে হচ্ছিল ইনসাইট অথবা বিরক্ত, ইয়ে করা, কি বলে, প্ররোচনা করা। দু নাম্বার হচ্ছিল ফ্রেনজি, মানে ইনফিউরেট করা, মানে পাগলের মতো রাগানো। আর তিন নম্বর হচ্ছিল টর্মেন্ট, যেটা হচ্ছে বিরক্ত করা, যার মানে হচ্ছিল অ্যাগনি, ঠিক আছে? হুম। হ্যাঁ দাদা। এইবার আমরা আসি আসল কোশ্চেনে। দ্য বুল চার্জড ইটস টর্মেন্টরস, ঠিক আছে? তো এটার তলায় দাগ আছে, তো কোনটা হবে? তিন হবে, তিন। দ্য বুল চার্জ অন ইটস টর্মেন্টার্স। হ্যাঁ, একদমই তিন হবে, কারণ কি চার্জ শুধু একা হয় না, চার্জ অন দেম, ঠিক আছে? চার্জড অন দেম, তার মানে কি তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। কাদের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল? যারা বিরক্ত করেছিল তাদের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক আছে? তারপর নেক্সট। The war was a time of tribulation for all of us. আচ্ছা, ট্রিবিউলেশন। তিন নম্বর। ট্রিবিউলেশন কিন্তু পরীক্ষায় বারবার এসছে। ট্রিবিউলেশন মানে হচ্ছে সাফারিংস। সাফারিংস মানে ভোগান্তি, ঠিক আছে? ট্রিবিউলেশন মানে ভোগান্তি। আর সিনোনিমে কি থাকে? সাফারিংস। দ্য ওয়ার ওয়াজ এ টাইম অফ ট্রিবিউলেশন ফর অল অফ আস, তার মানে কি যখন যুদ্ধ হয় সেটা সবার ক্ষেত্রে একটা ভোগান্তি হয়, ঠিক আছে? তো এটা মানে এটা, ঠিক আছে? হুম। হুম। তো এখানে কি হবে? এটা নো ইমপ্রুভমেন্ট হবে? এটা নো ইমপ্রুভমেন্ট হবে। একটা জিনিস সবসময় মনে রাখবি, যখন খুব ভালো ওয়ার্ড একটা, খুব সুন্দর করে ওয়ার্ড একটা দিয়ে দেবে না সেন্টেন্সের মধ্যে, তখন তোরা এখনো সেই জায়গায় আসিসনি কোনটা সুন্দর ওয়ার্ড, কোনটা ভালো ওয়ার্ড, এটা বোঝার ক্ষেত্রে তোরা এখনো আসিসনি। হ্যাঁ, কিন্তু আরেকটু তোরা যখন প্রো লেভেলে যাবি, প্রফেশনাল লেভেলে যাবি, তখন তোরা বুঝতে পারবি আমি যেটা বলছি এখন, যে যখন এরকম ভালো ভালো ওয়ার্ড যখন দিয়ে দেবে না, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটাই হয় অ্যান্সার, এবং নো ইমপ্রুভমেন্ট হয়ে যায় অ্যান্সার, ঠিক আছে? তো এখানে ট্রিবুলেশন একটা খুব ভালো ওয়ার্ড, যেটার মানে, যেটার বাংলা মানে এটার সাথে ম্যাচ করে যাচ্ছে। ট্রিবুলেশন মানে ভোগান্তি, আর এটার মানেও ভোগান্তি আসছে। তো আমি আর বাকি কিছু বাকি দেখবো, তা অবশ্যই দেখবো, কিন্তু ভোগান্তি যখন এসে যাচ্ছে আর এত সুন্দর মানে দেওয়া আছে, তাহলে নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আর কয়েকদিন পরে তোরা বুঝতে শুরু করবি, ঠিক আছে? আচ্ছা, এখানে যেগুলো আছে, ইন্টিমেসি ইম্পর্টেন্ট। ইন্টিমেট মানে হচ্ছিল ইন্টিমেট হওয়া, ইন্টিমেট মানে হচ্ছিল একসাথে কাছে আসা, বন্ধু হওয়া, দ্যাট ইজ কল ইন্টিমেসি। ইন্টিমেসি মানে বেশি বেশি মেশা। ধর তোর সাথে আরেকজন মিশছে, তো তোদের মধ্যে ইন্টিমেসি বাড়ছে, বুঝতে পেরেছিস? আচ্ছা। তো ইন্টিমেসি মানে হচ্ছে হলো ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইন্টিগ্রেট থেকে ইন্টিমেসি আসছে। ইন্টিগ্রেট মানে কি? একসাথে মেলামেশা করা, একসাথে মিলেমিশে থাকা, ইন্টিগ্রেট, ঠিক আছে? সেখান থেকে আসছে হচ্ছে ইন্টিমেসি। তুই ইন্টিগ্রেশন করেছিলি না ক্লাস 11-12 এর অঙ্কে, মনে আছে? হুম হুম। এই যে এরকম একটা চিহ্ন দিয়ে, i হ্যাঁ। ইকুয়ালস টু 0 টু n, ঠিক আছে? তো এই ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে এখানে ধর a আছে, তার মানে a, সামগ্রিক তো। হ্যাঁ, সামগ্রিক। সামগ্রিক মানে হুম সবগুলো ভ্যালু নেবে। মানে হুম। এক্স ডিএক্স যদি থাকে, এর মধ্যে থেকে এক্স বেরোবে। এক্স মানে কি? 0+1+2+... ঠিক আছে? এটাকে বলা হয় হুম হুম। ইন্টিগ্রেট হওয়া, মানে একসাথে যোগ হওয়া। ইন্টিমেসি মানেও কাইন্ড অফ ওই জিনিসটা আসে ইন্টিগ্রেট থেকেই, মানে হচ্ছিল দুজনের মধ্যে বন্ধুত্ব আরো বেশি গাঢ় হওয়া, ঠিক আছে? আচ্ছা। তারপর 2 নাম্বার প্ল্যাসিডিটি, ঠিক আছে? প্ল্যাসিড মানে কি? প্ল্যাসিড মানেও পরীক্ষায় সিনোনিমে আসে। প্ল্যাসিড মানে হচ্ছিল ইনঅ্যাক্টিভিটি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা। প্লাসিডিটি। প্ল্যাসিড, প্ল্যাসিড সি মানে কি? শান্ত সমুদ্র। আচ্ছা ঠিক আছে। প্ল্যাসিড সি, ঠিক আছে? প্ল্যাসিড সি,
সবসময় এরকম ভাবে মনে রাখবি, তাহলে জিনিসগুলো মনে থাকবে। প্ল্যাসিড মানে হচ্ছে শান্ত। আচ্ছা, স্টুপিডিটি মানে তো জানিসই, বোকামি। ঠিক আছে, তো আসল যেটা তিনখানা মানে খুব ইম্পর্টেন্ট, ট্রিবিউলেশন মানে ভোগান্তি বা সাফারিংস, ইন্টিমেসি মানে হচ্ছিল মানে মেলামেশা করা, ঠিক আছে, আর তিন হচ্ছে প্ল্যাসিডিটি মানে হচ্ছে শান্ত। ঠিক আছে, এই তিনটেই আমার মানে বোঝানোর ছিল, তো এটা নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে অ্যান্সার। তারপর পর The temptations that bestow young people today are running them. বলছে টেম্পটেশন মানে হচ্ছিল আকর্ষণ, ঠিক আছে, টেম্পটেশন। টেম্পটেশনের একটা সেন্ট আছে, জানিস তো, একটা সেন্ট, কোন একটা পারফিউম আছে যার নাম টেম্পটেশন, এরকম কিছু আছে। ঠিক আছে, টেম্পটেশন মানে হচ্ছে আকর্ষণ, ঠিক আছে। তো দ্য টেম্পটেশনস মানে যে আকর্ষণগুলো, দ্যাট বেস্টাও, বেস্টাও মানে হচ্ছিল ইয়ে করা, ঠিক আছে, মানে অর্পণ করা, বেস্টাও মানে, তো এখানে বেস্টাও তো কোনোভাবেই মানেতে আসে না, যাই হোক। তো বলছে যে টেম্পটেশন গুলো, যে আকর্ষণ গুলো ইয়ং পিপলদের টানে, ঠিক আছে, আর রুইনিং দেম, রুইন, RUIN, রুইন মানে হচ্ছে ধ্বংস, ঠিক আছে, রুইন, তো রুইন থেকে এসে রুইনিং, তো রুইন করছে। তো বলছে যে আকর্ষণগুলো আছে সেইগুলো আজকাল যেমন বিড়ি, সিগারেট, মদ, ঠিক আছে, গাঁজা, এই ধরনের আকর্ষণগুলো যেগুলো ইয়ং পিপল, ইয়ং জেনারেশনকে আকর্ষণ করছে, সেইগুলো তাদের ধ্বংসও করছে। ঠিক আছে, তো এখানে বেস্টাও তলায় দাগ আছে, বেস্টাও মানে কি, অর্পণ করা, ঠিক আছে, অর্পণ। হি ওয়াজ বেস্টাউড উইথ ডক্টরেট ডিগ্রি, ঠিক আছে, এরকম ভাবে মানে ডক্টরেট ডিগ্রি তাকে প্রদান করা হলো বা অর্পণ করা করা হলো তার উপর, হি ওয়াজ বেস্টাউড উইথ নোবেল প্রাইজ, এরকম। ঠিক আছে, তো এইরকম ভাবে বেস্টাও কথাটা ইউজ করা হয়। বেস্টাও এখানে কোনো রকম ভাবেই আসছে না। তো এখানে কি হবে, অ্যাপিল, অ্যাপিল মানে হচ্ছিল আকর্ষণ। দুই হচ্ছিল বিসেট, বিসেট মানে হচ্ছিল জর্জরিত হয়ে থাকা। তিন হচ্ছিল কনফ্রন্ট, কনফ্রন্ট মানে হচ্ছিল রুখে দাঁড়ানো, তো কোনটা হতে পারে? হুম, এটা হবে দাদা, অ্যাপিলটা হবে মনে হচ্ছে। আচ্ছা, অ্যাপিল মানে হচ্ছিল আকর্ষণ করা। তুই ঠিকই বলেছিস, অ্যাপিল হতেই পারে, ঠিক আছে। অ্যাপিল মানে হচ্ছিল কি, যেটা তাদের আকর্ষিত আকর্ষিত করে, মানে তাদের নিজের কাছে ডাকে। তো অ্যাপিল হতে পারে, বাট বিসেট না, আরো ভালো। ঠিক আছে, আরো ভালো ওয়ার্ড বিসেট। বিসেটের মানে আমি বলছি, বিসেট মানে হচ্ছিল জড়িয়ে থাকা, ঠিক আছে, বা আহ, তার মধ্যে পড়ে থাকা। যেমন আমি একটা উদাহরণ বলছি, ঠিক আছে, ইন্ডিয়া ইজ বিসেট উইথ নিউমারাস প্রবলেমস, ঠিক আছে, ইন্ডিয়া ইজ বিসেট উইথ নিউমারাস প্রবলেমস, এর মানে কি? মানে ইন্ডিয়া হিজ বিস হিজ বিসেট বললে? ইজ বিসেট, ইজ বিসেট। আচ্ছা, ইন্ডিয়া মানে পড়ে কিছু প্রবলেমে জড়িয়ে পড়েছে। জড়িয়ে পড়েছে না, জড়িয়ে আছে, জড়িয়ে আছে। জড়িয়ে আছে, জড়িয়ে আচ্ছা আছে। বলতো, ইন্ডিয়া ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস, নিউমেরাস প্রবলেমস, এটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? ওই তো মানে সেম, বল, অ্যাক্টিভে মানে আছে কি ইন্ডিয়া প্যাসিভে আছে? অনেকগুলো প্যাসিভে আছে। প্যাসিভে আছে, কি করে বুঝলি? ওই তো ইজ বিসেট আছে। ভেরি গুড, তার মানে কি, অক্সিলারি ভার্ব প্লাস V3 আছে, ঠিক আছে। হুম তো এর থেকে আরেকটাও জিনিস বোঝা যায় যে বিসেট, বিসেটের থার্ড ফর্মও বিসেট, তাই না? হুম হুম। তাহলে এখানে কি হয়ে যাবে, দ্য টেম্পটেশনস দ্যাট বিসেট ইয়ং পিপলস, তার মানে কি, যে আকর্ষণগুলো যেগুলো জর্জরিত করে ইয়ং পিপলস এর বা ইয়ং মাইন্ডস কে, সেটা তাদের ধ্বংস করে। ঠিক আছে, ঠিক আছে। তারপর প্রীতম, We kept all the old paintings in a place where they would remain safe from harm and or danger. তাহলে উড রিমেন সেফ এর তলায় দাগ আছে, বলছে যে উই কেপ্ট, আমরা রেখেছিলাম, মাইন্ড ইট, আমরা রেখেছিলাম, আমরা রেখেছিলাম ওল্ড পেন্টিংস গুলোকে একটা সেফ প্লেসে, যেন তারা ভালো থাকে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। দে দে উইল রিমেন Maybe সেভ হবে মনে হচ্ছে। they আমি may remain safe.
আমি কি বললাম এক্ষুনি? যে আমরা রেখেছিলাম। তাহলে নো ইমপ্রুভমেন্টই হবে। কেন নো ইমপ্রুভমেন্ট হবে? We kept all the paintings in the আমি place. বলেছিলাম যে যে সেন্টেন্সে একবার পাস্ট টেন্স ইউজ হয়ে গেছে সেই সেন্টেন্সে কোনো রকম ভাবে প্রেজেন্ট টেন্স ইউজ হবে না। এবার আমি অপশন গুলোর দিকে তাকাচ্ছি। ঠিক আছে, অপশন গুলোতে কি লেখা আছে? একটাতে লেখা আছে তোর উইল রিমেন সেফ। তো এটা ফিউচার আছে, পাস্ট প্রেজেন্ট কি হবে না ফিউচার কি হবে? তো উইল রিমেন সেফ হবে না। তারপর কি আছে? আর সেফ। আর মানে প্রেজেন্ট। আমি কি বলেছি? যখন একবার পাস্ট ইউজ হয়ে গেছে তখন আর প্রেজেন্ট হবে না। তারপর কি আছে? মে। তার মানে এটা আবার প্রেজেন্ট কন্ডিশন আছে মোডালস এর। মানে যদি মাইট থাকতো তাহলে আমি ভেবে দেখতাম। তো এখানে কি হবে? মেও হবে না, তাহলে কি হতে পারে? হ্যাঁ ওই তো নো ইমপ্রুভমেন্ট হবে। তাহলে কেন উড রিমেন সেফ হবে? বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা এটা বুঝতে পেরেছি, এটা ইয়েতে মধ্যে পড়ে তো, কন্ডিশনে। কন্ডিশনের মধ্যেও পড়ে, বা আমি নর্মাল সেন্সে যেটা বলেছি, একটা সেন্টেন্সে যখন একবার পাস্ট ইউজ হচ্ছে তখন কখনো কখনো সেটার মধ্যে প্রেজেন্ট ইউজ হতে পারে না। ঠিক আছে? ঠিক আছে। তারপর নেক্সট। The tragedy is reflection of an episode that took place a decade ago. বলছে দ্য ট্র্যাজেডি ইজ রিফ্লেকশন অফ অ্যান এপিসোড। মানে এই যে আকস্মিক দুর্ঘটনাটা ঘটে গেল এটাকে তো ট্র্যাজেডি বলা হয়। তো এই ট্র্যাজেডিটা ওইটার একটা প্রতিফলন। ঠিক আছে, দ্যাট টুক প্লেস এ ডিকেড এগো। তার মানে কি? 10 বছর আগে। ডিকেড মানে হচ্ছে 10 বছর। ঠিক আছে, তো ডিকেড আগে, এক ডিকেড মানে 10 বছর আগে যেটা হয়েছিল সেটা, এটা তারই প্রতিফলন। মানে এইরকমই একটা জিনিস 10 বছর আগে হয়েছিল। ঠিক আছে, তো রিফ্লেকশনের তলায় দাগ আছে। এই তিনটের মানে একটার মানেও জানি না। আচ্ছা, রেন্ডিশন মানে হচ্ছিল টু গিভ। ঠিক আছে, টু গিভ খুব কম ক্ষেত্রে ইউজ হয় রেন্ডিশন। ঠিক আছে, তারপর রিইনকারনেশন। ঠিক আছে, রিইনকারনেশন মানে হচ্ছিল পুনরায় আবির্ভাব। ইনকারনেশন মানে হচ্ছিল কারুর একটা প্রতিমূর্তি। ঠিক আছে, যেমন ধরে নে, আমি যদি এরকম বলি, রাম হচ্ছিল শিবের প্রতিমূর্তি। তো রাম ইজ ইনকারনেশন অফ লর্ড শিবা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হুম। আর রিইনকারনেশন মানে কি? পুনরায় আবির্ভাব। পুনরায় পৃথিবীতে আবির্ভাব, এটাকে বলা হয় রিইনকারনেশন। ইনকারনেশন মানে কি? ওরই রূপ। ঠিক আছে, এরকম মানে হচ্ছে রাম হচ্ছিল শিবের রূপ, এটাকে আমি বলবো ইনকারনেশন অফ লর্ড শিবা। আর রিইনকারনেশন মানে কি? ধরে নে কেউ একজন মারা গেছে, তা সে আবার জন্ম নিয়ে পৃথিবীতে এসছে, তখন আমি বলবো সে পুনরায় আবির্ভাব হয়েছে। তো তখন ক্ষেত্রে আমি কি করব? হুম। রিইনকারনেশন। বুঝেছিস? হুম। তো সেক্ষেত্রে আমরা রিইনকারনেশন ইউজ করব। আর তারপর হচ্ছে রেমিসেন্ট। রেমিসেন্ট মানে হচ্ছে প্রতিভ। এই রিফ্লেকশনের মানে যেটা, রেমিসেন্ট মানে হচ্ছিল সেটা, মানে হচ্ছিল এরকম একটা জিনিস এর প্রতিভ, মানে হচ্ছিল এরকম একটা জিনিস এর আগেও হয়েছে, এর প্রতিচ্ছবি। ঠিক আছে, প্রতিচ্ছবি এরকম রেমিসেন্ট। ঠিক আছে, তাই 3 নম্বরটা হবে। রেমিসেন্ট, ঠিক আছে, রেমিসেন্ট খুব একটা ভালো ওয়ার্ড। রেমিসেন্ট মানে কি? এইরকমই একটা জিনিস 10 বছর আগে হয়েছিল। ঠিক আছে, তো এটা হচ্ছিল রেমিসেন্ট, হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, রেমিসেন্ট। আচ্ছা, এবার বলবে হচ্ছিল তোর ইয়ে, কি বলে, অর্পণ বলবে। আর রিতম মিউট কর, তোর ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছে। ঠিক আছে, হুম। বল। আচ্ছা। হি মেক্স এক্সিলেন্ট আচ্ছা, মেক্স এর তলা পোর্ট্রেটস। দাগ আছে। তো পোর্ট্রেটস কি বিষয়? পোর্ট্রেট, হি পেন্টস হবে। ভেরি গুড। হি পেন্টস গুড এক্সেলেন্ট পোর্ট্রেটস মানে কি? সে খুব ভালো ছবি আঁকে, এরকম মানে বোঝাচ্ছে। আচ্ছা, এখানে পোর্ট্রেস, পোর্ট্রেস মানে কি? পোর্ট্রেস মানে দেখানো। ঠিক আছে, পোর্ট্রেটস। হি পোর্ট্রেস এ লার্জ নাম্বার অফ স্কিলস হি পজেস। যেমন ধরে নে কেউ একজন এরকম আছে যে হচ্ছিল আঁকতেও পারে, সে ফুটবলও খেলতে পারে, সে হচ্ছিল ইয়েও করতে পারে, কি বলে, দৌড়াতেও পারে, সে ক্রিকেটও খেলতে পারে, সে ওটাও করতে পারে, এটাও করতে পারে, রান্নাও করতে পারে। ঠিক আছে, তো এখানে এই পোর্ট্রের সাথে কিন্তু ওই পোর্ট্রেট বা আঁকার কোনো সম্পর্ক নেই। পোর্ট্রেস মানে হচ্ছিল দেখানো। হুম হুম মানে ধর সচিন টেন্ডুলকার একটা অফসাইডে খেলছে, একটা কভার খেলছে, একটাতে স্ট্রেট ড্রাইভ খেলছে, তো তখন রবি শাস্ত্রী
আহ, একটা ইয়েতে বলছে, কি বলে তোর কমেন্ট্রিতে কি বলতে পারে, যে বলতে পারে যে হচ্ছে হলো সচিন টেন্ডুলকার পোর্ট্রেজ এ এ হিজ এক্সেলেন্ট স্কিলস, ঠিক আছে, পোর্ট্রেজ মানে হচ্ছে দেখানো, বুঝতে পেরেছিস কোন ক্ষেত্রে ইউজ হয়? হুম হুম হুম। আচ্ছা, ইলাস্ট্রেটস, ইলাস্ট্রেটস মানে হচ্ছে বর্ণনা দেওয়া, ঠিক আছে, বর্ণনা। পোর্ট্রেজ মানে যেমন দেখানো, ইলাস্ট্রেটস মানে হচ্ছে বর্ণনা দেওয়া, বুঝতে পেরেছিস? আচ্ছা। ইলাস্ট্রেটস কোন ক্ষেত্রে ইউজ হয়? হি ইলাস্ট্রেটস দ্য দ্য পিকচার গ্রেটলি, ঠিক আছে, ইলাস্ট্রেটস দ্য, ইলাস্ট্রেটস মানে বর্ণনা দেওয়া বা ন্যারেটস, ঠিক আছে, এটার মানে হচ্ছে ন্যারেটস, NARRATES, ন্যারেটস, ঠিক আছে। আচ্ছা। তো পোর্ট্রে মানে হচ্ছিল দেখানো, মানে খেলে দেখানো যে এতগুলো শট সে পারে। আবার ইলাস্ট্রেট মানে হচ্ছিল বলে দেখানো, যে ওইখানে জানো তো একটা গাছ ছিল, তারপর সোজা গেলাম, সোজা গিয়ে দেখলাম, তারপর ডান দিকে একটা কুয়ো, কুয়োটা দেখতে এত ভালো আর এত ডিপ ছিল যে আমার মনে হচ্ছিল যে একটুখানি জল তুলে খাই। তারপর আমি আবার সোজা গেলাম, গিয়ে দেখলাম ওখানে একটা পাহাড় আছে। তো দ্যাট ইজ ইলাস্ট্রেটার, ঠিক আছে, ইলাস্ট্রেটর মানে যে দেখাচ্ছে বা বলছে, ঠিক আছে। আচ্ছা। তারপর দ্য ডগ বাইট হিম। বাইটের তলে দাগ আছে, ঠিক আছে। আচ্ছা, এটা তো দাদা মানে নো ইমপ্রুভমেন্ট হবে মনে হচ্ছে। আচ্ছা, একটা জিনিস মানে কি জানিস? বাইট আর বিট দুটোর মধ্যে। রাইট। একটা জিনিস কি জানিস, আমি দেখ কনফিউশন হয় এগুলো, আমার খুব কনফিউশন হতো, তো আমার মনে রাখাও খুব কঠিন কঠিন হয়ে যেত। বাইট, বিট, বিটেন, ঠিক আছে, BITTEN। আরেকটা কি ছিল? বিট, রাইট, বিট, BEAT, বিট ছিল, ঠিক আছে, বিট, বিট, আচ্ছা তাহলে বিটেন, ঠিক আছে। তো বাইট, বাইট মানে হচ্ছিল কামড়ানো, ঠিক আছে, BIT, বাইট মানে হচ্ছিল কামড়ানো, কামড়ে ছিল, বাইট, বিট, আর কামড়ে ছিল, ঠিক আছে, বিটেন। হ্যাঁ, আর হচ্ছিল বিট, BEAT, বিট মানে হচ্ছিল মারা বা জেতা, ঠিক আছে। তারপর সেকেন্ড টেন্স জিতে ছিল মানে হুম বিট, হুম হুম। আর জিতে ছিল মানে বিটেন, ঠিক আছে, বা হারিয়েছিল মানে বিটেন, বুঝতে পেরেছিস? হ্যাঁ। টিম ইন্ডিয়া ওয়াজ ড্যাশ বাই 4 উইকেটস, এখানে কি হবে, BITTEN নাকি বিট BEATTEN? হবে, BEAT, এই বিট মানে BEATTEN হবে। তো কোনটা হবে, মানে হচ্ছিল থার্ড ফর্ম হবে কি সেকেন্ড ফর্ম হবে? থার্ড ফর্ম। তাহলে ওয়াজ বলেছি, তার কোনটা মানে এটা বললে তুমি? টিম ওয়াজ ইন্ডিয়া বললে তাহলে ওয়াজ, বিটেন হবে। তাহলে বিটেন হবে, ঠিক আছে, বিটেন, হ্যাঁ। নাকি এই বিটেন হবে না কিন্তু, ঠিক আছে, তখন হবে এই বিটেন, ঠিক আছে। হুম। তো এবার বল এটা কি কিন্তু হবে? এখানে দা ডগ বাইট হিম তো এখানে হবে না মনে হচ্ছে। আচ্ছা, মানে বাইট বি মানে কি? সেকেন্ডটা হবে, 2 নম্বরটা। হ্যাঁ, আর আমি যদি বলতাম এটাই বলে দিতাম যে এটাই ঠিক, এটার বাংলা মানে কি বলতো? বাইটস মানে করে, মানে এটা মানে সত্য ঘটনা হয়ে যাচ্ছে। এটা সত্য ঘটনা হয়ে যাচ্ছে, তার মানে এরকম ব্যাপার, এটা বোঝাচ্ছে যে প্রত্যেকদিন ছেলেটা যখন বাড়ি থেকে বেরোয় প্রত্যেকদিন ডগটা একবার করে কামড়ায়, তাই না? হুম। তো এটা তো কোনো মানে হচ্ছে না যে প্রত্যেকদিন একবার করে ডগ কামড়ায়। তো বিট হিম, BIT, বিট মানে হচ্ছিল তোর কামড়ে ছিল। হুম। তারপর নেক্সট। আর এমনিতে দাদা যদিও সত্য ঘটনা হয়, এখানে ইয়েস যোগ হতো তো একটা, ডগটা তো থার্ড পার্সন সিঙ্গুলার। নিশ্চয়ই যোগ হতো, কিন্তু সত্য ঘটনা কি ওইটা হতে পারে কখনো? না না, এমনি বলছি আর কি। হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই হতো, নিশ্চয়ই হতো। তারপর নেক্সট। হুম। স্টুডেন্টস উইল হ্যাভ টু টেক দ্য টেস্ট এগেন টুমরো। অ্যাপ্লাই দ্য টেস্ট, তাহলে টেক দ্য টেস্টের তলে দেওয়া আছে, হ্যাঁ। স্টুডেন্ট উইল হ্যাভ রিটেন দ্য টেস্ট, টেক দ্য টেস্ট এগেন টুমরো। সবসময় মনে রাখবি টেস্ট সবসময় টেকেনের সাথেই হয়। দ্য টেস্ট ওয়াজ টেকেন, ঠিক আছে, মানে যখন লেখা পরীক্ষা হয়, হুম লেখা পরীক্ষা হয় তখন সবসময় টেক হয়, টেস্ট সবসময় নেওয়া হয়, ঠিক আছে, মানে আন্ডারটেক করা হয় যে হুম আমি হুম টেস্ট দিচ্ছি, এটার মানে হচ্ছিল বোঝাবো ইংলিশে খুব ভালো করে, হি টুক দ্য টেস্ট, ঠিক আছে, তো হ্যাভ টু টেক দ্য টেস্ট, তো এটাই হবে নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। নো ইমপ্রুভমেন্ট হবে, হ্যাঁ হ্যাঁ। ওকে, নেক্সট নেক্সট নেক্সট। দ্য ইনোসেন্স অফ দ্য চাইল্ড ওয়াজ obliterated due to hard labor. আচ্ছা, অবলিটারেটেড, তো এটার অবলিটারেট মানে কি?
innocent of the child was aborted due to hard labor. দ্য Destroyed ইনোসেন্স, হবে? এটাই আমি বলতে চাইছিলাম, এক্ষুনি আমি বললাম না, একটা ভালো ওয়ার্ড যদি থাকে তাহলে বুঝে যাবি যে ওটাই হতে হবে। মানে তুই এখনো এই জিনিসটা না অ্যাপ্লাই করতে পারবি না, আমি যেটা বলছি যে ভালো ওয়ার্ড যদি থাকে। এবার দেখ, অবলিটারেট মানে হচ্ছে ধ্বংস, ঠিক আছে, পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ, অবলিটারেট, OBLITERATE, অবলিটারেট এর সিনোনিম কি আসে? অ্যানাইহিলেট, ANNIHILATE, অ্যানাইহিলেট। অবলিটারেট মানে পুরোপুরি ধ্বংস, অ্যানাইহিলেট মানে পুরোপুরি ধ্বংস, ঠিক আছে, এটার মানে হচ্ছিল ডেস্ট্রয়, DESTROY, ঠিক আছে। এবার তুই ভালো করে মানেটা বোঝার চেষ্টা কর। দ্য ইনোসেন্স অফ দ্য চাইল্ড, যে বাচ্চাদের যে ইয়ে থাকে, নিষ্পাপ থাকে, সেটা ওয়াজ অবলিটারেটেড ডিউ টু হার্ড লেবার, ঠিক আছে, সেটা ধ্বংস করা হয়েছিল কঠিন পরিশ্রমের মাধ্যমে। মানে কি, তাদেরকে ছোটবেলায় কাজে এমপ্লয় করে দেওয়া হয়েছিল, সে হচ্ছিল ওই রেস্টুরেন্টে কাজ করতো, খাতা ইয়ে ঠিয়ে ডিশ টিশ ধুতো, ওইগুলো ধুতো, তো তাদের ইনোসেন্সটাই নষ্ট হয়ে গেছিল ছোট বয়সে। তো এখানে অবলিটারেট মানে হচ্ছে ধ্বংস করা। তো এখানে দেখ, মেনটেন্ড, মেনটেন্ড তো কোনো রকম ভাবে আসবে না, মেনটেন মানে কি, রক্ষা করা, তাদের ইনোসেন্স রক্ষা করা হয়েছিল হার্ড লেবারের দ্বারা, এটা তো মানে আসছে না। ইনক্রিজড, এটারও মানে আসছে না, ঠিক আছে। ডেস্ট্রয়েড, এটা মানে আসছে, ঠিক আছে, ডেস্ট্রয়েড ডিউ টু হার্ড লেবার। কিন্তু অবলিটারেট খুব সুন্দরভাবে ডেস্ট্রয়কে বর্ণনা করছে, যে ইয়ে করা, কি বলে তোর, ইয়ে করা মানে ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। তো এখানে অবলিটারেটই থেকে যাবে, আমি এটাই বলতে চাইছি যে কোনো যদি ভালো খুব সুন্দর ওয়ার্ড থাকে এবং সেটা সিনোনিমও দেওয়া থাকে, তো আমি সিনোনিমটাকে চুজ না করে আমি সেই ওয়ার্ডটাকে চুজ করব। তার কারণ দেখ, তুই অবলিটারেটও হবে, ডেস্ট্রয়েডও হবে, দুটোই হবে, কিন্তু আমি অবলিটারেট চুজ করছি, ঠিক আছে। হুম হুম। আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এই দুটো ওয়ার্ড আছে না, এই অবলিটারেট আর অ্যানাইহিলেট, এটা না, এইটা রেসের ক্ষেত্রে ইউজ হয়, রেস। রেস মানে কি? রেস মানে তো তোমার ইয়ে প্রতিযোগিতা, না, রেস মানে হচ্ছে মানে জাতি, রেস মানে হচ্ছে, হ্যাঁ। জাতি, জাতি, ও আচ্ছা। ঠিক আছে, জাতি। তো জাতি, জাত মানে বুঝতে পেরেছিস, জাত, হুম হুম মনুষ্য জাত, মনুষ্য জাত, ঠিক আছে, মনুষ্য জাত। দ্য রেস ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই অ্যাটম বম, ঠিক আছে। তো যখন 1945-এ অ্যাটম বম ফেলা হয়েছিল, তখন এই কথাটা খুব ইউজ হতো, ঠিক আছে, যে দ্য টাউন ওয়াজ অবলিটারেটেড, দ্য টাউন ওয়াজ অ্যানাইহিলেটেড বাই দ্য অ্যাটম বম, ঠিক আছে। আচ্ছা। রেস কাস্ট, হ্যাঁ, জাতি, ঠিক আছে। বুঝতে পেরেছিস? তো অবলিটারেট আর অ্যানাহিলেট স্পেশালি হচ্ছিল, স্পেশালি ইউজ হয় কোন ক্ষেত্রে? রেসের ক্ষেত্রে বা জাতের ক্ষেত্রে বা বড় একটা জায়গা ধ্বংসের ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ। ওকে, তো তারপর He was given a lot of pressure to sign the deed. লট অফ প্রেসার, তাহলে So, he was given a lot of pressure to sign the deed. Force. আচ্ছা, ইউজ গিভেন এ লট অফ প্রেসারের তলে দাগ আছে, হ্যাঁ, Oh, It's not forced. he এটা was ফোর্সড হবে, দেখ তুই forced. নিজেও পড়ে এসেছিস, হি ওয়াজ Hmm. ফোর্সড, হি ওয়াজ ফোর্সড টু ডু দিস, Hmm. ঠিক আছে, তাকে জোর করা হয়েছিল এই কাজটা করানোর জন্য, হি ওয়াজ ফোর্সড টু ডু দিস, ঠিক আছে, তারপর next। Presently, she is busy composing the music for her next play. প্রেজেন্টলি তলে দাগ আছে, At present হয়ে যাবে ওটা। ভেরি গুড। একবার প্রেজেন্ট বলে কিন্তু কিছু হয় না, ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট, হুম। তারপর next। Modern medicine promotes good health. প্রমোটসের তলে দেওয়া গেছে, এটা তো নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে মনে হচ্ছে। ভেরি গুড। আহ, তার মানে কি, ভালো, আজকালকার দিনে মেডিসিন ভালো হেলথ কে প্রমোট করে, ঠিক আছে, ভালো হেলথ দেয়, এরকম ব্যাপার, ঠিক আছে, ভালো হেলথ প্রদান করে, এটাকে বলে প্রমোট, হুম। ঠিক আছে, তারপর next। আচ্ছা, despite despite having many other opportunities, he went for police service. হুম, আচ্ছা, he opted, ভেরি গুড। ও আচ্ছা,
despite having many other the opportunity তলায় দাগ আছে হ্যাঁ, অপরচুনিটি তলায় despite having many other opportunities he he went for এ তলায় দাগ আছে, হ্যাঁ went for এ তলায় দাগ আছে। তাই ভাবছি কি he opted, সিলেক্টেড হবে? না he selected খুব একটা হয়, মানে হয় না এরকম নয়, বাট আমি বলছি কি যে opted আরো ভালো, ঠিক আছে, he opted this। অপরচুনিটিস মানে তো তার কাছে সুযোগ ছিল সে চুজ করেছে এটা এইরকম হ্যাঁ কিন্তু সে চুজ করেছে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এখানে ডেসপাইট আছে, ডেসপাইট অফ কিন্তু কখনো হয় না, আর সব সময় ইনস্পাইট অফ হয়, ঠিক আছে, মনে থাকবে। হুম তো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, হুম হুম এখানে তুই যদি ইনস্পাইট অফ লাগাতে পারতিস তো ইনস্পাইট অফ লাগাতে হতো, অথবা তুই ডেসপাইট লাগা। তো ইনস্পাইট অফ আর ডেসপাইট মানে হচ্ছে এক, ঠিক আছে। আচ্ছা কখনো ডেসপাইট অফ হবে না, সবসময় যেন মনে থাকে, বারবার বলছি, ইররেও বলেছি এখনো বলছি, পপুলার ইরর এটা ডেসপাইট অফ দিয়ে দিয়ে দেওয়া থাকে, তো এখানে অফ দেওয়া থাকে, তো সেটাই তোকে ইয়ে করতে হবে, ঠিক আছে। তো তারপর হুম আই লাভ হিম বিকজ হি ইজ এ গুড ম্যান বাই হার্ট এটা ইন হার্ট হয়ে যাবে না অফ হার্ট দুটোর মধ্যে গুড ম্যান ইন হার্ট। ইন হার্টটা হতে পারে আচ্ছা বাই হার্ট প্রথমে বলি, বাই হার্ট কেন হবে না, বাই হার্ট মানে হচ্ছিল মুখস্থ করা, ঠিক আছে। যেমন ইউ শুড ইউ শুড ইউ শুড ইউ শুড লার্ন দিস বাই হার্ট, ঠিক আছে, তোমার এটা মুখস্থ করে নেওয়া উচিত, ঠিক আছে, এটার মানে হচ্ছিল এটা, বুঝতে পেরেছিস। আর আচ্ছা এটা এটা অ্যাট হার্ট হতে পারে, ঠিক আছে, অ্যাট হার্ট ইজ এ গুড ম্যান অ্যাট হার্ট, তার মানে কি সে মন থেকে ভালো মানুষ, আই লাভ হিম আমি তাকে ভালোবাসি, তার কারণ কি সে মন থেকে ভালো মানুষ, সি ইজ এ গুড ম্যান অ্যাট হার্ট, ঠিক আছে। আচ্ছা আর বাই হার্ট মানে হচ্ছিল কি বললাম, মুখস্থ করা, ঠিক আছে, মুখস্থ করা, মনে রাখা, এটাকে বলা হয় ইউ শুড রিমেম্বার দিস বাই হার্ট, ঠিক আছে। নেক্সট আচ্ছা The editor gave me a timeline to finish the article. কি হবে, The editor gave me a timeline. Deadline. ডেডলাইন, ঠিক আছে, সবসময় যদি আমাকে টাইম লিমিট বেঁধে দেওয়া থাকে তাহলে আমাকে বলা হয় ডেডলাইন, ঠিক আছে। Hmm. নেক্সট Since she directing the play for quite some time, she knows the actors really well. এটা তো সি ডিরেক্টিং দেওয়া তাই তো has been the play for quite something. She knows the সিনস আছে মানে এখানে একটা পারফেক্ট আসবে আচ্ছা একটা কথা আমি বলি, হ্যাঁ একটু ভালো করে শোন, আমি কি বলেছি, সিন্স দু রকম ভাবে ইউজ হয়, ঠিক আছে, দু রকম ভাবে। এক, সিন্স মানে কোনো পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে, সিন্স মর্নিং, হ্যাঁ কি না। হুম হুম আর দুই নাম্বার, সিন্স কোনো কারণের ক্ষেত্রে ইউজ হয়, কারণ, ঠিক আছে। আচ্ছা যখন কারণের ক্ষেত্রে ইউজ হয় তখন আমরা কি বলি, পাস্ট টেন্সে যে তুমি পাস্ট টেন্সে ইউজ করতে পারো, প্রেজেন্ট টেন্সেও ইউজ করতে পারো, যেমন সিন্স সি ইজ দ্য ডাইরেক্টর অফ দিস ফিল্ম শি হ্যাজ দ্য লিবার্টি টু চেঞ্জ দ্য স্ক্রিপ্ট। হুম কি বললাম, সিন্স শি ইজ দ্য ডাইরেক্টর অফ দ্য ফিল্ম, যেহেতু সে হচ্ছিল ডাইরেক্টর এই ফিল্মটা, সে এই স্ক্রিপ্টটা যখন তখন চেঞ্জ করতে পারে, ঠিক আছে। হ্যাঁ এইবার আমি তোকে অন্যরকম ভাবে বলছি, হি ওয়াজ রিডিং সিন্স মর্নিং, এটা কি ঠিক আছে। না না এটা ভুল আছে তাহলে এটা শি ওই হ্যাজ বিন ক্যারেক্টার রিডিং, শি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, ঠিক আছে। হুম হুম এইবার আমি তোকে বলছি এই সেন্টেন্সটায় আসতে, এবার তুই এটাই বল কি হবে। এটা তো ইয়ে পাস্ট টেন্স হয়ে যাবে তাহলে সি এটা ওয়াজ পাস্ট ডিরেক্টিং টেন্সে হবে, কিন্তু হবে না, তার কারণ এখানে ফর কোয়াইট সাম টাইম আছে, তার মানে কিছুদিন ধরে, তাই না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তার মানে এখানে শি হ্যাজ বিন ডাইরেক্টিং, তাই না। ও ফর ঠিক আছে শি হ্যাজ বিন ডাইরেক্টিং, সিন্স শি হ্যাজ বিন ডাইরেক্টিং, তার মানে তুই যেটা প্রথমে বললি সেই জিনিসটা আমার কানে লাগলো, যে যেহেতু সিন্স আছে সেহেতু আমি এটা দাদা ইয়ে করব, কি বলে, পারফেক্ট করব। হুম কিন্তু হুম আমি বলছি সিন্স এর জন্য নয়,
এখানে কিন্তু সিন্স আছে কারণের হিসাবে, হুম, পরের জন্য এখানে। এখানে ফর এর জন্য আসে, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি, এখানে ফর এর জন্য আমরা পারফেক্ট ইউজ করছি, সিন্স এর জন্য নয়। সিন্স থাকলে এরকম নয় যে সবসময় চোখ বন্ধ করে আমাকে ইয়ে করতে হবে, আমি দেখবো পিরিয়ড অফ টাইম আছে কিনা, সিন্স অথবা ফর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ইউজ হচ্ছে কিনা, ফর 1 মান্থ, ফর কোয়াইট সাম টাইম, ঠিক আছে, এইরকম ক্ষেত্রে হুম, পিরিয়ড অফ টাইম আসছে কিনা, তাহলে আমি পারফেক্ট ইউজ করবো। আদারওয়াইজ, ঠিক আছে। আদারওয়াইজ আমি সিন্স যদি কারণের ক্ষেত্রে হয় তাহলে যে কোনো টেন্স ইউজ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তারপর ঠিক নেক্সট, আছে। She is scrutinizing hard for the final examination. স্ক্রুটিনাইজিং এর তলায় দাগ আছে, শি ইজ রিভাইসিং, ফাইনাল ঠিক আছে, এক্সামিনেশন। রিভাইসিং, তার মানে কি সে হচ্ছিল ইয়ে করছে, বারবার রিভাইজ করছে, কারণ কি রিভাইজিং, হ্যাঁ। হ্যাঁ, তার তার ফাইনাল পরীক্ষার সামনে। আচ্ছা, স্ক্রুটিনাইজিং কোথায় ইউজ হয়? স্ক্রুটিনাইজিং মানে আফটার রেজাল্ট এর পরে। আফটার টেস্ট, ঠিক আছে, আফটার টেস্ট স্ক্রুটিনাইজ হয় খাতা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আফটার টেস্ট স্ক্রুটিনাইজ হয় খাতা, মানে হচ্ছিল স্ক্রুটনাইজ যেটা বলে সেই স্ক্রুটনি বলে তো, মানে রেজাল্ট বার হওয়ার পরে যদি সন্দেহ মনে হয় তখন তো স্ক্রুটনি করি আমরা। রাইট, এক্স্যাক্টলি, তার মানে ওটা কি, ওটা রিচেকিং, ঠিক আছে। হুম, তো এটা হচ্ছিল চেক করাকে বলা হয় স্ক্রুটিনাইজ করা, ঠিক আছে। হুম। আর এখানে আরেকটা আছে রিকালেক্ট, রিকালেক্ট মানে কি? রিকালেক্ট মানে কোনো ডাটা বা কোনো কিছু ইয়ে করা, মনে করা, মনে করা, ধ্যান মনে দিয়ে। করা, কালেক্ট করার ও সাথে আচ্ছা, কোনো সম্পর্ক নেই, মনে করা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। রিক্যাপিচুলেট মানে কি? রিক্যাপিচুলেট। মানেও মনে করা, ঠিক আছে, রিকালেক্ট আর হ্যাঁ, হ্যাঁ। রিক্যাপিচুলেট মানে হচ্ছিল মনে করা, ঠিক আছে, পুরোনো স্মৃতি মনে করা। হুম। যেমন একটা উদাহরণ দিয়ে দেখি। পুরনো স্মৃতি মনে করা। আই এম maybe, রিকালেক্টিং, রাইট, হ্যাঁ, বল। I am recollecting my I am recollecting history যে কোনো একটা চ্যাপ্টার না, বলে। না, এখানে রিকালেক্টিং ওই রকম ভাবে মনে করা নয়, ঠিক আছে। রিকাল রিকালেক্টিং দ্য পাস্ট, এরকম, দ্য গোল্ডেন ডেজ অফ মাই পাস্ট, ঠিক আছে, এরকম। আচ্ছা। আর রিক্যাপিচুলেটিং মানে সবসময় 100% ক্ষেত্রে আমরা ইউজ করব যে রিক্যাপিচুলেটিং মাই গোল্ডেন পাস্ট, ঠিক আছে, এটা। আর রিকালেক্টিং মাঝে মাঝে তুই যেটা বললি সেরকমও হতে পারে, হয়ে যেতে পারে যে আই এম রিকালেক্টিং দা ক্লাস, ঠিক আছে, যে ক্লাসে কি পড়ানো হয়েছে আমি সেটা মনে করছি, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে দাদা। ঠিক আছে। হুম, হুম। নেক্সট, This is the late edition of the Shakespearean play which was originally published on 1603. হুম, This is the late edition. Later edition, latest edition. Latest edition. ভেরি গুড, লেটেস্ট এডিশন। আচ্ছা, লেট, লেটার, লেটেস্ট আর লেট, লেটার লাস্ট, না, এক মিনিট, আহ দু রকম লেট আছে, ঠিক আছে, মনে আছে অ্যাডজেক্টিভে পড়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ, ছিল তো একটা মানে। লেট, লেট, ল্যাটার, এলে, এলে টি ই আর, ল্যাটার, ঠিক আছে, লেটেস্ট, হুম, এলে টি ই এস টি, লেটেস্ট, ঠিক আছে। আরেকটা কি আছে, লেট, ল্যাটার, এলে ডাবল টি ই আর, ল্যাটার, আর লাস্ট, ঠিক আছে। হুম, হুম, হুম। তো প্রথম মানে কি, প্রথমটা আর সেকেন্ডেরটা মানে কি, আমরা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে পড়েছিলাম, বল। লেটেস্ট মানে লেট, লেটার লেটেস্ট যেটা ওটা হচ্ছে মানে আহ, মানে ইয়ে পুরনো আর অতীতের মধ্যে যেটা বলে, দেখ ভালো করে, তুই মানে একটু, একদম নতুন। এটা না, এটা লেটেস্ট না, মানে একদম নতুন। এটা না টাইমের ক্ষেত্রে ইউজ হয়, টাইম, ঠিক আছে, টাইম, হ্যাঁ, তার মানে কি লেটেস্ট ফ্যাশন, লেটেস্ট ফ্যাশন তার মানে কি আধুনিক স্টাইল, তাই না। হুম। আর এটা কি ক্ষেত্রে ইউজ হয়, বল। লেটার লাস্ট, পজিশন, পজিশন। ভেরি গুড, পজিশন, দ্য ল্যাটার পার্ট অফ দ্য বুক, ল্যাটার পার্ট, হুম, নাকি লেটার পার্ট, ঠিক আছে, হুম। মনে থাকবে তো। হ্যাঁ দাদা। দেখ হ্যাঁ। এগুলো হচ্ছে রিভাইজ হচ্ছে, ঠিক আছে, এগুলো হচ্ছে রিভাইজ। এবার আমি জানি এগুলো তোরা ভুলে যাবি, তার কারণ কি, তার কারণ হচ্ছে যে কেউ এরকম মনে রাখতে পারে না, তুই ক্লাস 10 এর কথা মনে কর,
তুই যখন ক্লাস 10-এ পড়তি তখন তুই একবার বইটা পড়েছিলি, ঠিক আছে? কিন্তু বইয়ের কিচ্ছু মনে ছিল না যখন তুই টেস্ট পেপার করা শুরু করলি। টেস্ট পেপার করেছিলি তো? হুম। তো টেস্ট পেপার যখন তুই করা শুরু করলি না, তখন না তুই সব যখন কোশ্চেন দেখলি তুই বুঝলি যে এটা আমি পড়েছি কিন্তু আমার কিছু মনে নেই। তো কাইন্ড অফ সেম জিনিস এখানে হবে যে তুই পড়েছিস কিন্তু তোর কিছু মনে নেই। তো এখানে না তোর বারবার রিপিট হবে। টেস্ট পেপার হচ্ছিল আসল জায়গা ছিল যেটা তোর জিনিসটা মাথার মধ্যে ঢোকাতো। হ্যাঁ। তুই পড়তি একটা, দুটো পার্টে বিভক্ত আমাদের প্রিপারেশনটা, ঠিক আছে? একটা হচ্ছে পড়া আর দুই হচ্ছে অ্যাপ্লাই করা। পড়াটা পড়া অবধি সীমাবদ্ধ, ঠিক আছে? ওটাতে না 30% প্রিপারেশন হয় অনলি। 30% প্রিপারেশন হুম। কিরকম ভাবে? তোকে বুঝতে সাহায্য করে এই জিনিসটা বইয়ের ওই জায়গাটায় আছে, ঠিক আছে? এইটুকু এইটুকু হেল্প করে, এই যে তুই এতদিন অবধি পড়েছিস। বাকি 70% না ওই টেস্ট পেপার, মানে কি অ্যাপ্লাই এর জায়গা, যেখানে তুই দেখবি, দেখে বইটা খুলবি, খুলে দেখবি, তারপর খাতায় সলভ করবি। এই জিনিসটা তোর অ্যাপ্লিকেশন, যেটা তোর এখন হচ্ছে। মানে আমি যে এই যে তোকে লেট লেট ল্যাটার লেটেস্ট আর লেট ল্যাটার লাস্ট এই দুটো জিনিস পড়াচ্ছি, তুই কিন্তু আকাশ থেকে পড়ছিস না। কারণ কি? তুই জানিস যে তুই একবার আগে পড়েছিস, আগে পড়েছি এটা। বাট তোর কিচ্ছু মনে নেই। হুম। এই যে আমি তোকে বললাম, এটা তোর সেকেন্ড বার মাথায় হিট করলো যে আমি তো পড়েছিলাম এটা কিন্তু কেন নেই। এবার তুই অন্যরকম ভাবে কর, যে কিছু কিছু টিচার এরকম থাকবে যারা ডাইরেক্ট এখান থেকে শুরু করবে আর এই নিয়মটাই তোকে এখানে বলে দেবে। তো তোর কিন্তু এখানে ডিমোরালাইজিং হওয়ার অনেক জায়গা আছে, যে আমি তো জানতামই না এটা। বাট তুই এখন যখন জানিস জিনিসটা, তখন না তুই আরো বেশি কনফিডেন্ট হয়ে গেলি যে এটা তো আমি পড়েছিলাম। হ্যাঁ মনে নেই, ঠিক আছে, আবার মনে করে নিলাম, বাট আমি এটা তো পড়েছিলাম, ঠিক আছে? তো এইটা হচ্ছিল তোর আর যে একদম প্রথমে এই কোশ্চেন পেপার করা শুরু করবে তার মধ্যে পার্থক্য। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। তারপর নেক্সট। হ্যাঁ। আচ্ছা, ইউ ক্যান borrow my laptop as long as you promise not to misuse it. আচ্ছা, বলছি ইউ ক্যান বরো মাই ল্যাপটপ, তুমি আমার ল্যাপটপটা নিতে পারো, অ্যাজ লং অ্যাজ ইউ প্রমিস নট টু মিস ইউজ ইট, ঠিক আছে? You can borrow my laptop. তুমি হ্যাঁ। যতক্ষণ আমাকে প্রমিস করছো, যদি তুমি আমায় প্রমিস করো যে তুমি এটাকে মিস ইউজ করবে না, মানে এটার মধ্যে সিনেমা দেখবে না, ঠিক আছে, বা ইন্টারনেট ফেসবুক করবে না, তুমি শুধু পড়ার কাজে এটা ইউজ করবে, তো তাহলে আমি তোমাকে দিতে পারি। নো ইমপ্রুভমেন্ট মনে হচ্ছে। আচ্ছা, খুব নো ভালো নো করে দেখ, ইমপ্রুভমেন্ট। এইটার তলায় দাগ আছে, ঠিক আছে? অ্যাজ লং অ্যাজ, আমি তোকে একটা ভালো কথা বলছি। নো ইমপ্রুভমেন্ট খুব ভালো কথা। একটা জিনিস সবসময় মনে রাখবি, অ্যাজ লং অ্যাজ আর সো লং অ্যাজ, ঠিক আছে? এই দুটোর মানে হচ্ছিল এক, ঠিক আছে? হুম। এটার মানে হচ্ছিল এক। যদি, যদি না, এটার মানে হচ্ছিল যদি না। তো আমি তোমাকে দিতে পারি যদি না তুমি বাজে কাজে ইউজ করো, ঠিক আছে? এটার মানে হচ্ছে যদি, বা যদি না, দুটোই হতে পারে। এইবার আমি তোকে একটা কথা বলছি, আমি এটা নিজে দেখেছি, মানে তো এক, কিন্তু যদি পজিটিভ সেন্সে ইউজ হয় না, মানে সেন্টেন্সটা পুরোটা যদি পজিটিভ সেন্সে ইউজ হয়, কোনো নো নেগেটিভ কোনো ওয়ার্ড না থাকে, তাহলে অ্যাজ লং অ্যাজ হয়। আর যদি ওখানে একটা নেগেটিভ ওয়ার্ড যেরকম এই নট ঢুকে যায় না, তাহলে সেখানে কি হয়? সো লং অ্যাজ ইউজ হয়। আচ্ছা। কি বললাম? যদি পজিটিভ হয় তাহলে হচ্ছিল অ্যাজ লং অ্যাজ, আর হুম, যদি আর নেগেটিভ হলে সো নেগেটিভ লং হয় অ্যাজ। তাহলে সো লং অ্যাজ, ঠিক আছে? আর একটা ইয়ে ছিল না, মানে অ্যাজ এর পরে, মানে অ্যাজ লং অ্যাজ, তারপরে যদি ইয়েস, একটা নাউন বা প্রোনাউন থাকে, তারপরে এরম একটা কন্ডিশন পড়েছিলাম মনে হচ্ছে। অ্যাজ লং অ্যাজ, এই যেমন ইউ আছে, হ্যাঁ। ছিল মনে হয় এরকম একটা, মানে পড়েছিলাম মনে হয়। এখন তো যাই হোক। মনে পড়ছে না এরকম কিছু, কিন্তু আমি যেটা বললাম সেটা মনে থাকবে, অ্যাজ লং অ্যাজ যদি হুম থাকে হুম তাহলে হুম হুম। কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না, আর যদি সো লং অ্যাজ থাকে তাহলে একটা নেগেটিভ ওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড আছে, দুটোরই মানে এক সেম, তো ডিফার করে না দুটোর মানে। তো এটা হচ্ছে সো লং অ্যাজ হচ্ছিল তোর, হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? তারপর নেক্সট। হুম। On receiving his letter, appointment letter, Robbie treated us with a sumptuous meal. সামচুয়াস মিল মানে হচ্ছিল যথেষ্ট, ল্যাভিশ মিল মানে হচ্ছিল দামি ঠামি মিল খাওয়ালো। বলছে অন রিসিভিং হিজ অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে কি আমরা একসাথে বসে গল্প করছিলাম, তখন রবি তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হঠাৎ করে বাই পোস্ট এলো,
যে এই যে রবি তুমি চাকরি পেয়ে গেছো। তো তখন রবি কি করলো, আমাদের খুব একটা দামি ট্রিট দিল, ঠিক আছে। তো আমরা বন্ধুরা বললাম ট্রিট দিবি না, তুই এত ভালো চাকরি পেয়েছিস, তো এখন তুই চাকরি পেলি, খবরটা পেলি, তো ট্রিট দে। তো তখন বলে সামচুয়াস, সামচুয়াস মানে ল্যাভিশ, ঠিক আছে, মানে দামি, ঠিক আছে। হুম, এটা একটা কি হবে এটা? এটা নো ইমপ্রুভমেন্ট হবে? দেখ, ট্রিটেড ট্রিটেড আস ট্রিটেড আস উইথ, তো টু ঠিকই লাগছে। টু তো হবে না, ফর ট্রিটেড তো আস হবে টু না। উইথ ঠিকই লাগছে, ঠিক আছে, ট্রিটেড আস উইথ সামথিং, ঠিক আছে। তো এটার নো ইমপ্রুভমেন্টই হয়ে যাবে, ওকে। হুম, তাও এটা না একবার দেখতে হবে, এটা একবার দেখবো আমি, বাড়িতে দেখবো। ঠিক আছে, এটা নো ইমপ্রুভমেন্টই হওয়ার চান্স বেশি, 90%, কারণ ট্রিটেড আস উইথ, ট্রিটেড আস ফর তো হয় না, বাই, ট্রিটেড আস বাই হবে না, তো উইথই হবে। ঠিক আছে, তারপর নেক্সট। he proved himself unique for the refused to go with the tide. He proved himself unique for refused to go with the tide. Tide. উম, by the tide হবে মনে হচ্ছে। গো উইথ দ্য টাইড, দেখ দু রকম জিনিস হয়, ঠিক আছে। একটা হচ্ছিল গো উইথ দ্য টাইড, মানে হচ্ছে স্রোতের অনুকূলে যাওয়া। আর হচ্ছে হলো টু গো এগেইনস্ট দ্য টাইড, তার মানে কি স্রোতের প্রতিকূলে যাওয়া, তার মানে কি একটা সবাই যেটা করছে আমি সেটা করলাম না, এটাকে বলা হয় গো এগেইনস্ট দ্য টাইড। আর গো উইথ দ্য টাইড মানে কি হচ্ছিল, স্রোতের অনুকূলে সবাই যা করছে আমিও তাই করছি। এবার তুই বল আমাকে সেন্টেন্সটার মানেটা কি বোঝাতে চেয়েছে। হি against the আচ্ছা, tide হবে। এগেন্স হবে। হি প্রুভড হিমসেলফ ইউনিক, সে নিজেকে ইউনিক প্রমাণ করেছিল। ফর হি রিফিউজ টু গো উইথ দ্য টাইড। ও, তাহলে এটা মানে গো ইন দ্য টাইড হবে, গো উইথ দ্য টাইড, নো ইমপ্রুভমেন্ট হবে। নো ইমপ্রুভমেন্ট হবে, মানে ভেরি গুড রিতম। বোঝাতে চেয়েছে যে সবাই যেভাবে যায় তার বিপরীতে সে গিয়ে নিজেকে ইউনিক প্রমাণ করেছিল। তার মানে কি, এটা শোন, রিতম আগেই বলেছে, আমি শুনে নিয়েছি, যে গো উইথ দ্য টাইড বলেছে, ঠিক আছে। এটার মানেটা হচ্ছিল, এর আগেও আমি বলেছিলাম, এই ফরটা মানে কি, ফর মানে, তো এখানে এখানে তো এখানে কি বলছে, হি প্রুভড হিমসেলফ ইউনিক, তার মানে কি সে নিজেকে অনন্য প্রমাণিত করেছিল, ঠিক আছে। ভালো করে বুঝবি, হি প্রুভ হিমসেলফ ইউনিক, সে নিজেকে অনন্য প্রমাণিত করেছিল। ফর হি, তার কারণ কি, তার কারণ, এই কারণ হিসাবে এসে ফর, ঠিক আছে, কারণ সে রিফিউজ করেছিল সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যাওয়ার জন্য, ঠিক আছে, তার মানে কি সে অন্য পথ নিয়েছিল। হুম, ঠিক আছে, তো এখানে কি হবে, গো উইথ দ্য টাইড, তার মানে কি এখানে নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। হুম। তারপর the তারপর building you are talking about is not exciting, এক্সিস্টিং, existing, sorry. The building you are talking about is not existing. uh, এবার কি হবে, দ্য বিল্ডিং ইউ আর টকিং অ্যাবাউট, তুমি যে বিল্ডিং এর কথাটা বলছো, ইজ নট এক্সিস্টিং, শুনতে ভালো লাগছে। has not been existing হবে, has not been existing হবে। হুম, হ্যাজ নট এক্সিস্টিং নাকি ডাজ নট এক্সিস্ট। যে আচ্ছা, মানে does এক্সিস্ট not করে না, এটাও হতে পারে। ডাজ নট এক্সিস্ট। মানে the building you are talking about is not does not exist, মানে এটা মানে কি বাংলা বোঝাতে গেলে কি হচ্ছে। বলছে যে তুমি যে বিল্ডিংটার কথা বলছো সেটা এক্সিস্টই করে না। ধর তুই হচ্ছিল, তোর অ্যাডমিট কার্ডে এরকম লেখা আছে টেকনোপলিস বিল্ডিং, ঠিক আছে। এবার তুই সেক্টর 5-এ হুম, গেছিস, গিয়ে বলছিস যে টেকনোপলিস বিল্ডিংটা এইরকম লেখা আছে, বলছে এরকম তো কোনো বিল্ডিং এখানে থাকে না, এরকম তো কোনো বিল্ডিং নেই, তো এটার মানে আচ্ছা এটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক নেক্সট। আছে। His lecture was banned because of the band. Band মানে কি আবার, band BANDH was banned. হিজ লেকচার ওয়াজ ব্যান্ড মানে হচ্ছিল তার লেকচারটা Banned. ব্যান করা হয়েছিল।
মানে বন্ধ করা হয়েছিল, কারণ কি সেখানে হচ্ছিল বন্ধ ছিল, বন্ধ মানে হচ্ছিল তোর স্ট্রাইক ছিল এই জন্য, ঠিক আছে। হুম, Called ইন্টারাপ্টেড off হতে পারে, নাহলে কল অফ। কল্ড অফ, রাইট। তো কল্ড অফ মানে কি হচ্ছিল, তার লেকচারটা বন্ধ করা হয়েছিল, বিরত করা হয়েছিল, কারণ কি সেখানে বন্ধ ছিল, স্কুলের স্টুডেন্টরাই আসতে পারেনি, তো সে আর লেকচার দিয়ে কি করবে, তাই না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর নেক্সট। বলছি যে সাম লিভ পিউপিল, করলাম, হ্যাঁ হ্যাঁ, বলছি লিভ করলাম, হ্যাঁ 9:30 বাজে। ঠিক আছে, তুই হচ্ছিল রেকর্ডেড ক্লাসটা দেখে নিবি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দাদা দেখে নেবো, হ্যাঁ। ঠিক আছে, তারপর। some people garner new experiences after retirement. Some people garner new, আচ্ছা আচ্ছা, garner new events হতে পারে, ইভেন্টস বা হ্যাপেনিংস, ইভেন্টসটাই হতে পারে দাদা। সাম পিপল গার্নার নিউ, মানে রিটায়ারমেন্ট পরে অনেক ইভেন্টস অর্জন করে টরে এরকম কিছু। দেখ এক্সপিরিয়েন্স তো হতেই পারে, ইভেন্টস মানে হচ্ছিল নতুন নতুন ইভেন্ট, ইভেন্ট তো আসে না, ইভেন্ট তো মানে হচ্ছিল কোনো একটা পর্যায়ে, ঠিক আছে, এটাকে তো ইভেন্ট বলা হয়। ও আচ্ছা, তো এক্সপিরিয়েন্স মানে হুম নতুন এক্সপিরিয়েন্স, নতুন একটা লাইফ, তো এক্সপিরিয়েন্স ঠিকই আছে, ইভেন্টসটা একটু অতিরিক্ত হয়ে যাবে, ইভেন্টস ঠিক মানে আছে দাদা। হচ্ছে, তো হুম, ইভেন্টস হবে না, ইভেন্টস না, এক্সপিরিয়েন্সটা, ঠিক আছে। ঠিক আছে। তারপর নেক্সট। The deaf man asked me to speak up. হুম। ডিফ ম্যান মানে ডিএফ, ডিফ মানে ডিফ, কি? আচ্ছা, যে ডিফ, কালা, যে যে বধির, ঠিক আছে, যে হচ্ছিল কানে শুনতে আচ্ছা পায় না, ঠিক আচ্ছা আছে। তো ডিফ ম্যান আচ্ছা আস্ক মি, জিজ্ঞেস করেছিল টু স্পিক আপ, কথা বলতে, ঠিক আছে। তো মানে জোরে কথা বলতে, এরকম যে কথা বলছো না কেন, আসলে তো ওই শুনতে পায় না, ঠিক আছে, তো সে হুম, আমাকে বলছে কথা বলো, এরকম। এটা ঠিক আছে তো, নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। ইমপ্রুভমেন্ট। তারপর নেক্সট। The difficulty level of each problem is extremely great. Mm, The difficulty level of each problem is extremely great. আচ্ছা, এটা নো ইমপ্রুভমেন্ট। দ্য ডিফিকাল্টি লেভেল অফ এক্সট্রিমলি গ্রেট, তাদের কোনটা তলা দাগ আছে? গ্রেটের তলায় মনে হয়, দাঁড়া দিচ্ছি। পারপ্লেক্স না, হতে পারে, পারপ্লেক্স উম, মানে জটিল তো। না, ডিফিকাল্টির তলায় দাগ আছে, ডিফিকাল্টি, ঠিক আছে, ডিফিকাল্টির তলায় দাগ তাহলে আছে। এটা ঠিক আছে, নো দ্য ইমপ্রুভমেন্ট। ডিফিকাল্টি লেভেল অফ দিস প্রবলেম, হ্যাঁ কোনো সমস্যা নেই, ঠিক আছে, ঠিক আছে, নো নো প্রবলেম। তারপর The নেক্সট। cooking, the cooking stove on the stove got burnt. আচ্ছা, কুকিং স্যুপ অন দ্য স্টোভ গট বার্ন, এটা পুরোটাই আছে ধরে নে, কারণ কি সবগুলোতে পুরোটাই লেখা আছে, তো ওটা কি হবে? আচ্ছা, the soup which has been cooking on the stove gets burnt. এটা the soup which have been, এটা 2 নম্বরটা হবে। দ্য স্যুপ হুইচ হ্যাজ বিন এখানে কুকিং, নো ইমপ্রুভমেন্টও হতে পারে। না না, হুইচ হ্যাজ বিন কুকিং এরকম হবে না, ঠিক আছে, হুইচ হ্যাজ বিন কুকিং এরকম হবে না, তা হবে না। দ্য স্যুপ হুইচ হ্যাভ বিন কুকিং, এটাও হবে না। ও soup, তো দ্য স্যুপ কুকিং অন দ্য স্টোভ, তো ঠিক আছে, তো এটা পার্টিসিপেলে দেওয়া আছে, তো যে স্যুপটা যেটা কুক হচ্ছে, ঠিক আছে, এটা 1 নম্বরটাই শুনতে ভালো লাগছে, দ্য কুকিং স্যুপ এরকম ভালো লাগছে না শুনতে, এই জন্য আমি এটাকে ডিনাই করলাম, এইটা বেশি ভালো শুনতে লাগছে, ঠিক আছে। আচ্ছা, Okay, তারপর। হুম। Diamonds are eternal. Eternal মানে forever. Diamonds are visible. ইটার্নাল মানে মানে অনেক বহু বছর ধরে হয়ে আসছে তো, রিচুয়াল যেটা বলে। আচ্ছা, রাইট, ইটার্নাল মানে হচ্ছে এমন একটা মিনিং বোঝাবে, ইটার্নাল মানে হচ্ছিল চিরজীবন স্থায়ী, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কিন্তু ইটার্নাল মানে ইমোশনের ক্ষেত্রে ইটার্নাল আছে, যেরকম মাদার্স লাভ ইজ ইটার্নাল, ঠিক আছে। হুম হুম তো ইটার্নাল এরকম কোনো জিনিসপত্র, সোনা গয়না, এগুলো ইটার্নাল বলে না, এটা ইম্পেরিশেবল ইম বলতে পারিস, ইম্পেরিশেবল, ঠিক আছে, যেটা আচ্ছা নষ্ট আচ্ছা, হয় না, রাইট।
নেক্সট। I have studied such characters at close hand. বলছে আমি এই জিনিসগুলো একদম শেষ মুহূর্তে এরকম জিনিস দেখলাম, ঠিক আছে? At অ্যাট close ক্লোজ, quarters. অ্যাট ক্লোজ কোয়ার্টার্স তার মানে কি একদম শেষ মুহূর্তে, ক্লোজ কোয়ার্টার্স মানে শেষের দিকে, ঠিক আছে? Hmm. তারপর I must quit the job now if I prefer a better one. I prefer. अच्छा. I prefer. I must quit the job now if I prefer a better one. If I got a এটা বলছে আমার এখন এই জবটা ছেড়ে দেওয়া উচিত। ইফ আই প্রেফার এ বেটার, না আমরা যদি ভালো কিছু পেতে চাই তাহলে এই জবটা এখনই হুম ছেড়ে দেওয়া উচিত, ঠিক আছে? তো এটা দেখ, 3 নম্বরটা হবে। ইটস টাইম দ্য জব কুইটস মি। কি করে 3 নম্বরটা হয়? এটার কোনো মানে দাঁড়াচ্ছে? ইটস টাইম দ্য জব কুইটস মি, জবটা আমাকে ছেড়ে দিক। না 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 এটা হবে না। It's time I quit the job if I prefer a better job. এটা ওই 1 নম্বরটা হবে তাহলে। ইটস টাইম আই কুইট দ্য জব ইফ আই প্রেফার এ বেটার ওয়ান। ইটস টাইম আই কুইট দ্য বেটার জব, এটা তো হবেই না, ঠিক আছে? তো 1 নম্বরেরটা হবে ইটস টাইম, মানে কি এটা হাই টাইম, ঠিক আছে? হুম হুম আর কুইট, কুইট হচ্ছিল এখানে কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এখানে আমি কি বলেছিলাম, হাই টাইমের সাথে পাস্ট টেন্স ইউজ হয়, তাই না? ফার্স্ট টেন্স ফার্স্ট তো সবসময় মনে রাখবি কুইট কুইটেড কুইটেড হয়, অথবা কুইট কুইট কুইটও হয়, ঠিক আছে? ফার্স্ট হবে। তো একই হুম একই জিনিস 3 ভাবে ইউজ হয়, আবার হচ্ছিল কুইট কুইটেড কুইটেডও হয়, ঠিক আছে? হ্যাঁ ওকে, ঠিক আছে। তারপর নেক্সট। The workers were bent at getting their dues. The workers were at bent at. সবসময় মনে রাখবি বেন্ট অন ডুইং দিস, ঠিক আছে? এখানে তো অন তো নেই, বেন্ট অন, বেন্ট আপন হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। তার মানে কি তো এটা ওয়ার্কার্সরা মানে ছিল, কি বলতে যাচ্ছে? বলছে যে বেন্ট অ্যাট গেটিং মানে হচ্ছিল তারা দৃঢ় ছিল, দৃঢ়, ঠিক আছে? আচ্ছা বলছে যে ওয়ার্কার্স গুলো ছিল তারা খুব দৃঢ় ছিল যে তারা তাদের ডিউস গুলো পেয়ে যাক, ঠিক আছে? সেই জন্য মানে তাদের যে বাকিগুলো ছিল সেইগুলো তারা নেওয়ার ব্যাপারে দৃঢ়তা দেখিয়েছিল, বুঝতে পেরেছিস? হুম হুম। ওকে, তারপর যতীন's case against জগৎ was trivial. ট্রিভিয়াল মানে সামান্য। ট্রিভিয়াল মানে তো ইয়ে ট্রিভিয়াল কি বললে দা? ট্রিভিয়াল মানে ট্রিভিয়াল মানে সামান্য, ইনসিগনিফিকেন্ট, এটার সামান্য। মানে হচ্ছে ট্রিভিয়াল। হুম হুম ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে তাহলে ইনসিগনিফিকেন্ট হবে ইনসিগনিফিকেন্ট হবে, নাকি? ঠিক আছে? ইনসিগনিফিকেন্টই হবে, ট্রিভিয়াল হবে না। ট্রিভিয়াল এই সব ক্ষেত্রে না, ট্রিভিয়াল ইউজ হয় না, ইনসিগনিফিকেন্ট ইউজ হয়। কারণ কি, তার কেসটা দাঁড়াই না, কোনো সারমর্মই নেই, এটার মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট। ট্রিভিয়াল মানে খুব সামান্য, ঠিক আছে? হুম অ্যাকচুয়ালি ট্রিভিয়াল যদি থাকে তোর, যদি সিনোনিমে দেয়, তার সিনোনিম কিন্তু ইনসিগনিফিকেন্টই হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তারপর নেক্সট। How can one adjust among a passive lot? How can one adjust among a passive lot? Cold and without feeling a lot of crowd intelligent people. কেউ কি করে Passive lot অ্যাডজাস্ট করতে পারে অ্যামং এ প্যাসিভ লট? প্যাসিভ লট মানে হচ্ছিল, দেখ প্যাসিভ লটের মানে এইখানে দেওয়া আছে, পিপল হু আর কোল্ড অ্যান্ড উইদাউট ফিলিং। বলছে এইরকম মানুষের মাঝখানে কে অ্যাডজাস্ট করতে পারে যারা খুব কোনো, কোল্ড মানে এখানে কোনো রিয়াকশন দেখায় না, উইদাউট ফিলিং মানে কোনো ইমোশন নেই, এরকম লোক, ঠিক আছে? হুম, ঠিক আছে তাহলে ওইটাই হয়ে যাবে। তো এটাই হয়ে যাবে, এটাই হয়ে যাবে, ঠিক আছে? প্যাসিভ লট, ঠিক আছে? এটা তো মানে দেওয়া আছে জাস্ট। তো নো আচ্ছা ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? ঠিক আছে। Her তার activities are limited only to cooking and washing clothes. Limited only to cooking and her activities are limited to আর limited to অ্যাক্টিভিটিজ আর লিমিটেড টু, হ্যাঁ, লিমিটেড অনলি টু হয় না, লিমিটেড টু। হুম তারপর নেক্সট। My sister doesn't have as much jewelry as my brother. বলছে আমার বোনের এত জুয়েলারি নেই আমার মায়ের মতো, ঠিক আছে? My sister does not have as much jewelry.
mutual. One what sister down. ভুল too much mutual their sister. আচ্ছা তাহলে এটা 3 নম্বর হয়ে যাবে। তো এটা 3 নম্বর হয়ে যাবে। মাই মাদার হ্যাজ মোর জুয়েলারি দ্যান মাই সিস্টার। এটা শুনতে একটু ভালো লাগছে ওই জন্য। ঠিক আছে? হুম। তারপর নেক্সট। She prefers tea tea to coffee হয়ে যাবে এটা। টি টু কফি। ঠিক আছে। হুম। তারপর Mutual sex আচ্ছা mutual sex of hands was exchanged. হ্যাঁ, মিউচুয়াল শেকস অফ এটা হ্যান্ডস শেকস অফ হ্যান্ডস ওয়াজ এক্সচেঞ্জ। এটা তো মানেই দাঁড়াচ্ছে না কোনো। বোথ শেকস অফ হ্যান্ডস এটাও মানে দাঁড়াচ্ছে না। দ্য হ্যান্ডস শেকস ওয়ার এক্সচেঞ্জ এটাও মানে দাঁড়াচ্ছে না। দে শুক হ্যান্ডস উইথ ইচ আদার এটা মানে দাঁড়াচ্ছে। ঠিক আছে? আচ্ছা শেক এটা শুক শুক মিউচুয়াল সেক্স অফ হ্যান্ড ওয়াজ এক্সচেঞ্জ মানে এটা কি বলছে এটার দাদা তো কোনো বাংলাটা? মানে দাঁড়াচ্ছে না। মিউচুয়াল শেকস মানে হচ্ছিল সেও হাত মিলিয়েছিল সেও হাত মিলিয়েছিল। ঠিক আছে? ওয়াজ এক্সচেঞ্জ। আচ্ছা 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 তার ঠিক আছে। The incident made a deep impression on me. ডিপের তলায় দাঁড়াচ্ছে। ঠিক আছে? Incident made a rounded slide impression. না, বলছে ডিপ ইমপ্রেশন বলেছে। আমার মনের মধ্যে গভীর ও ক্ষতের বা আচ্ছা আচ্ছা গভীর আচ্ছা দাগের সৃষ্টি করেছিল। তাহলে এটা নো ইমপ্রুভমেন্ট হবে তাহলে মনে হয়। ডিপ হতে পারে বাট প্রোফাউন্ডটা আরো বেশি সুন্দর লাগছে। ঠিক আছে? প্রোফাউন্ড ইমপ্রেশন মানে হচ্ছিল খুব গভীর। আচ্ছা তারপর he I and she and they cooked the food. হুম, আচ্ছা one two cooked the food. I he and she আমি and they আমরা কি বলেছিলাম, কি নিয়ম ফলো করেছিলাম? 2 3 1 মনে আছে? হুম হুম 2 3 1 এইটা 2 3 একটা কি থেকে করবো বলেছিলাম দাদা ভুলে গেছি। 2 3 1 মানে প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। হুম হুম সেটা বুঝলাম মানে আর একটা ছিল না 1 2 3। আরেকটা 1 2 3 যখন নেগেটিভ কোনো জিনিসের ক্ষেত্রে কোনো দোষ হবে তখন 1 2 3। তাই তো? আচ্ছা মানে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে 1 2 3 হবে মানে আমি নিজেকে আগে দায়ী করব। আই, ইউ অ্যান্ড হি ইজ টু বি ব্লেমড। আচ্ছা ঠিক আছে আর এটা 2 3 1 হ্যাঁ, তো এখানে 2 তাহলে 3 এটা 1 হয়ে মানে যাবে কি? দেখ এখানে ইউ তো 1 নেই 3 2 কোথাও। ইউ তো কোথাও নেই, তাই না? না তাহলে প্রথমে থার্ড না পারসন হবে। এবার থার্ড পারসন দুইয়ের বেশি হতে পারে, যেমন হি, শি, দে এইসব আছে। ঠিক আছে? তো হি হুম আমি প্রথমে কি করব? 3 যদি আমাকে পুট করতে হয় এরকম ভাবে তাহলে আমি করব হি প্রথমে, তারপর শি, তারপর দে। এটাই আসছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ অ্যান্ড হি আই দে অ্যান্ড আই কুক দ্য ফুড। ঠিক আছে। তারপর The newspaper report of the killing verified with the police findings. হুম, Police confirmed newspaper report of the killing confirmed with the police findings. Authenticated report of the killing. বলছি দ্য নিউজপেপার রিপোর্ট অফ দ্য কিলিং ভেরিফাইড উইথ দ্য পুলিশ ফাইন্ডিংস। ঠিক আছে? তার মানে হচ্ছিল নিউজপেপার রিপোর্ট এই কিলিং এর ব্যাপারে সেটা ভেরিফাই করেছিল পুলিশ ফাইন্ডিংস কে। ঠিক আছে? হুম 1 মিনিট। রিপোর্ট বলছে কনফার্ম দ্য হতে পারে নিউজপেপার বা নয়। রিপোর্ট অফ দ্য কিলিং। ঠিক আছে, পুলিশের যে নিউজপেপার রিপোর্ট এটাকে ভেরিফাই করেছিল পুলিশ কি কি পেয়েছে তার সাথে। ঠিক আছে? মানে পুলিশ যেটা পেয়েছিল সেটার সাথে মিলিয়ে নিউজপেপার রিপোর্ট করা হয়েছে এরকম ব্যাপার। ঠিক আচ্ছা আছে? আচ্ছা তো এখানে দেখ ভেরিফাইড তো কোনো রকম ভাবে আসছে না, ওই জন্য আমি তোকে বাংলা বলতে পারছি না। কোরাবোরেটস। ঠিক আছে? যখন কোনো নিউজ কোনো ডকুমেন্ট আরেকটা ডকুমেন্টকে মিলিয়ে করা হয় তখন কোরাবোরেট মানে সাপোর্ট। ঠিক আছে? সাপোর্ট। আচ্ছা আর এখানে কোরাবোরেটেড আছে তো সাপোর্টেড। তো এখানে সাপোর্টেড বসা। তো দ্য নিউজপেপার রিপোর্ট অফ দ্য কিলিং
তার মানে এই যে খুনের রহস্যের নিউজ পেপার রিপোর্ট যেটা পরের দিন বেরিয়েছে, সাপোর্ট করেছে পুলিশ যেটা পেয়েছে সেটাকে ইনভেস্টিগেশন। হুম, ঠিক আছে। তো The কর্পোরেটেড হবে। saint, হুম the saint uh, said that men are mortal. হুম Men are mortal. So, said that মানে প্যাসিভ ইয়ে ইনডাইরেক্ট আছে। Said that men are mortal. এটা ঠিক আছে তো। মেন আর মোর্টাল এইটুকু দাগ দেওয়া আছে। মেন আর মোর্টাল তো কোনো সমস্যা নেই। এখানে ওয়্যার আছে, মেন হুম, আর মোর্টাল অ্যাডভাইস দরকার নেই। তো এটা মেন ইজ মোর্টাল, ঠিক আছে, চারটা ঠিক আছে, মানে নো ইমপ্রুভমেন্ট। হুম। তারপর নেক্সট। There is no alternate offered to us. হুম Alternate offered to us. Alternate choice. অফার্ড বলেছে, অফার্ড মানে হচ্ছে সলিউশন হতে পারছে, আচ্ছা চয়েস হবে। হুম, ঠিক আছে। চয়েস হবে, ঠিক আছে, কারণ কি চয়েসটাই ভালো শোনাচ্ছে। নো চয়েস অফার টু মি। হ্যাঁ, নো চয়েস। অল্টারনেটও হতে পারে বাট যখন চয়েস আছে তো চয়েস, ঠিক আছে। হুম। তারপর নেক্সট। The voluntary organization appealed to the people to come forward to help the victims and said that each may contribute what they can. The voluntary organization appealed to the people to come forward to help the victims and said that each may বলছে ভলেন্টিয়ারি contribute যারা what they ছিল, can. তারা হচ্ছিল এরকম বলেছিল যে তোমরা এসো এবং যতটা নিজেরা পারো ততটা হেল্প করো আমাদের, ঠিক আছে এটা। Hmm. Mm, what he can may contribute what one can. দেখ, সাবজেক্টে যখন ইচ আছে, ঠিক আছে, Hmm. সে তার অবজেক্টিভ কেসে সবসময় এটাই নেবে, হি, ঠিক আছে। অবজেক্টিভ কেস তো বলতে পারবো না, মানে ইচটা হি এর সাথে যাবে, ঠিক আছে, কখনো ইচ ওয়ানের সাথে যাবে না। হ্যাঁ, আচ্ছা। আর ইচ কখনো দে এর সাথেও যাবে না, ঠিক আছে। হুম, তো কি হবে? ইচ মে কন্ট্রিবিউট হোয়াট হি ক্যান, ঠিক হি আছে। ক্যান। হুম, তারপর নেক্সট। ঠিক আছে। There is no escape in the container for the water to flow. দ্য কন্টেনার, নো এসকেপ। Escape. নো এসকেপে চলে যাচ্ছে, রাইট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ড্রেনেজ হয়ে যাবে ওই, না, there is no drain in the container for the water to flow. Outlet. ভেরি গুড, আউটলেট হবে। ড্রেনেজ কোথায় হয়? কোনো সোসাইটির ক্ষেত্রে ড্রেনেজ কথাটি ইউজ হয়, ঠিক আছে। কোনো একটা বন্ধ কন্টেনারের ক্ষেত্রে যখন ইউজ হয় তখন সবসময় আউটলেট আর ইনলেট। খুব ভালো করে দেখবি, ওয়াশিং মেশিন যদি কোনোদিনও কিনিস বা দেখিস, তো দেখবি ওখানে ইনলেট পাইপ আছে আর আউটলেট পাইপ আছে। কোনো পাত্রের ক্ষেত্রে না, সবসময় এই দুটোই ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা। তারপর নেক্সট। The problem was so complicated to be solved in a day. হুম, সোয়ের তলা দেখা যায়। Too complicated. The problem was too complicated. Too complicated. To be solved. উম, হ্যাঁ, এখানে মানে ট্রু হবে কি ডবল ও। হি ইজ টু উইক টু ওয়ার্ক, যখন টু এরকম থাকবে তো তার আগে তো টুই হবে। টু উইক টু ডু, হুম, হুম, তাই না? তো টু হুম, কমপ্লিকেটেড টু ডু, তাই না? হুম, হুম। নেক্সট। They left the hotel by car where they had been staying. হুম, Where they had been staying. They left the hotel by car. মানে বাড়ি বেরিয়েছিল কার দিয়ে, where they had been staying. Mm, they left the hotel by mm, car where they had, hotel in a car they left where they were staying in a hotel. এটা 3 নম্বর হতে পারে। 3 নম্বর, in a car they left where they were staying হবে না, শুনতে ভালো লাগছে না। in a car, তার থেকে তো যেটা হুম, লেখা আছে সেটাই শুনতে ভালো লাগছে। they left the hostel
by car where they had been staying. হুম এবার ঠিক দেখ, আছে। আমি তোকে একটা কথা বলছি, এটা এটা ঠিক আছে, শুনতে ভালো লাগছে, এটা হতে পারে, বাট একটা হুম, সমস্যা আছে এখানে। রিলেটিভ প্রোনাউন কোনটা আছে বলতো? হ্যাঁ ওইটাই তো ভাবছি হোয়ার ওয়্যার, হোয়ার আছে। ঠিক আছে। আমি কি বলেছি, অ্যান্টাসিডেন্ট সবসময় রিলেটিভ প্রোনাউনের আগে বসে, হ্যাঁ কি না? হুম তো এখানে অ্যান্টাসিডেন্ট কোনটা হওয়া উচিত? অ্যান্টিসিডেন্ট আচ্ছা। হুম ওয়্যারটা কার জন্য বসেছে, বুঝতে কারের জন্য কি হোস্টেলের জন্য? হোটেল হোটেলের জন্য। হোটেলের জন্য, ঠিক আছে। তো হোটেল সবসময় অ্যান্টাসিডেন্ট হয়ে কাজ করবে এবং ওয়্যারের আগে বসা উচিত, ঠিক আছে। অ্যান্টাসিডেন্ট হুম সবসময় রিলেটিভ প্রোনাউনের আগে হয়, ঠিক আছে। তো এটা হুম শুনতে খারাপ লাগলেও এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, মানে অপেক্ষাকৃত শুনতে খারাপ লাগলেও এটা ঠিক লাগছে শুনতে, বাট এটার মধ্যে সামান্য প্রবলেম আছে, ওইটা যে রিলেটিভ প্রোনাউন সবসময় ওটার আগে বসতে হয়, ঠিক আছে। ইয়েকে হুম ইয়েকে নেবে। তো দ্যাট ইজ যে দে লেভ দ্য হোটেল ওয়্যার দে হ্যাড বিন স্টেইং, ঠিক আছে, বাই কার। হুম তারপর ঠিক নেক্সট। আছে। Will you lend me a few rupees in this hour of need? Few rupees in this hour of need. আচ্ছা, lend me হ্যাঁ সেটা তো হয়। lend me a little rupees, lend me a few rupees, lend me a few rupees. এ ফিউ রুপিস, আমি কি বললাম, ফিউ রুপিস কখনো একা বসেই না, ঠিক আছে। হুম তো এ ফিউ হবে, ঠিক আছে, এ ফিউ। আর বড় মি এ ফিউ রুপিস না, হবে না এটা। ওটাই হবে, লেন্ড মি এ ফিউ রুপিস, আমাকে কি ধার দিতে পারো কিছু টাকা, কিছু অল্প টাকা তারপর। 5 years ago হুম today I am sitting in a small Japanese car হুম driving across Poland towards Berlin. Today আজ থেকে 5 বছর আগে I am sitting I was sitting হবে। was sitting, ঠিক আছে, was sitting। তার হুম মানে কি 5 বছর আগে আমি বসেছিলাম একটা জাপানিজ গাড়িতে, আর ওই দিকে যাচ্ছিলাম এরকম, ঠিক আছে, অ্যাক্রস দা হুম পোল্যান্ড টুয়ার্ডস বার্লিন দিকে যাচ্ছিলাম, তারপর। ঠিক আছে। He could not look anything in the dark room. Uh, look at, look at হবে। He could not look at anything. মানে কি বলতো, সে কোনো দিকে তাকাতে পারছিল না, না সে কোনো দিকে কিছু দেখতে পাচ্ছিল না। উম, দেখতে পাচ্ছিল না। লুক অ্যাট মি, লুক অ্যাট মি মানে ও কি আমার আচ্ছা দিকে তাক, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, ডার্ক রুমে কিছু দেখতে পাচ্ছিল না। তাহলে দেখতে পাচ্ছিল না মানে কি, সি। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ। He could তারপর not see. নেক্সট। No one could explain how a calm and balanced person like him could কি penetrate পেনিট্রেট। penetrate such a mindless act on his friends. আচ্ছা, এটার মানে তুই বুঝতে পারবি না, আমি বলছি। নো, নো Penetrate. ওয়ান কুড এক্সপ্লেন, কেউ এক্সপ্লেন করতে পারবে না যে এ কাম অ্যান্ড ব্যালেন্স পার্সন, এই যে একজন শান্তশিষ্ট মানুষ কিভাবে কুড পেনিট্রেট সাচ এ মাইন্ড, পেনিট্রেট করবে সাচ এ মাইন্ডলেস অ্যাক্ট অন হিজ ফ্রেন্ডস, ঠিক আছে। কি করে এত পেনিট্রেট মানে তো আসছে না এখানে কিছু, আমি বলে দিচ্ছি, অপশন হবে পারপিট্রেট। পারপিট্রেট মানে কি, কোনো একটা কাজ, বাজে কাজ, ইল্লিগাল কাজ করা, বা খুন করা, ঠিক আছে, বা খুন করতে সহায়তা করা, এটাকে বলা হয় পারপিট্রেট। তো কুড পারপিট্রেট সাচ এ মাইন্ডলেস অ্যাক্ট অন হিজ ফ্রেন্ডস, হয়তো তার বন্ধুকে সে হচ্ছে আঘাত করেছে, বা হাত ভেঙে দিয়েছে, বা মাথা ফাটিয়ে দিয়েছে। তো এটার মানে হচ্ছিল এটা পুরোটা, যে কেউ এক্সপ্লেন করতে পারবে না যে এত ঠান্ডা মাথার একজন লোক কিভাবে কিভাবে আহ, একটা মাইন্ডলেস অ্যাক্ট করে ফেললো, এত মারামারি করে, এই করে, ঠিক আছে। হুম। ঠিক তারপর আছে। নেক্সট। হুম Anyone who would speak with authority on the poets of the Renaissance must have a broad acquaintance with the writers of classical antiquity. তারপরে শোন, এটার মানে হচ্ছিল এনি ওয়ান হু উড স্পিক উইথ দ্য অথরিটি অন দ্য পোয়েটস অফ দ্য রেনেসাস। বলছে রেনেসাসের সময়, রেনেসাস একটা সময়কাল ছিল রোমের, ঠিক আছে। তো ওই সময় পুনর্জাগরণ, তো পুনর্জাগরণের সময়
আহ, সেই এনিওয়ান হু উড স্পিক উইথ অথরিটি অন পোয়েটস অফ দ্য রেনেসাঁসের সময় যে পোয়েট গুলো ছিল তাদের অথরিটি নিয়ে যে কথা বলতে যে আলোচনা করতে ইচ্ছুক মাস্ট হ্যাভ এ ব্রড অ্যাকুইটেন্স। মানে তার অনেক বড় একটা জ্ঞানের পরিধির দরকার উইথ দ্য রাইটার্স অফ ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি। তার মানে কি যারা হচ্ছে এইসব পুরোনো জিনিস নিয়ে লেখে তাদের সেই সব ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি রাইটার্সদের সম্পর্কে প্রচুর বড় একটা জ্ঞানের প্রয়োজন আছে। ঠিক আছে? তো মানেটা আশা করি বোঝাতে পারলাম। তো দাগ দেওয়া আছে এনিওয়ান হু উড স্পিক। হুম। With authority on the poets of the Renaissance must have a broad আছে have আছে মানে হচ্ছে উইল হবে তাহলে না মানে আহ, এনিওয়ান হু উইল স্পিক না, যে করবে এরকম না, যেই করবে। হ্যাঁ, মানে তো এটাই, কিন্তু যে করবে। আমি কি বলেছিলাম দেখ, পাস্ট কন্ডিশন কিন্তু শুধুমাত্র পাস্টের সাথে ইউজ করা যায় এটা নয়, প্রেজেন্টের সাথে ইউজ করতে পারিস, কিন্তু পাস্ট যখন থাকবে তুই তখন প্রেজেন্ট কন্ডিশন কখনোই ইউজ করতে পারবি না। মানে পাস্ট থাকলে তুই উইল কখনোই ইউজ করতে পারতি না, কিন্তু প্রেজেন্ট আছে একটা নর্মাল ক্ষেত্র বলা আছে, সেখানে তুই পাস্ট কন্ডিশন ইউজ করতেও পারিস। ঠিক আছে? তো এবার তুই ওরকম ভাবে হবি না যে হচ্ছিল উইলি আমাকে ইউজ করতে হবে। এনিওয়ান হু উড স্পিক, যেই কথা বলবে, এটা একটা জেনারেল সেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে এবং এটা ঠিকই আছে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে? ইফ ওয়ান উড স্পিক, টা শুনতে ভালো লাগছে না, এনিওয়ান হু উড স্পিক এটাও শুনতে আরো বেশি ভালো লাগছে। এনিওয়ান ডিজারাস হবেই না। এনিওয়ান হু উইল স্পিক, টা না খুব খুব সাধারণ মানে বোঝাচ্ছে, তো হু উড স্পিক যেই বলতে চাইবে তার একটা বড় পরিধি, জ্ঞানের পরিধি থাকা উচিত। কাদের সম্পর্কিত? তাদের সম্পর্কিত যারা পুরোনো দিনের জিনিসপত্র লেখে। ঠিক আছে? তো এখানে ভুল কিছু নেই। ঠিক আছে, এটা হতে ঠিক পারে। আছে হুম তারপর নেক্সট। he found a wooden broken chair in the room উডেন ব্রোকেন চেয়ার, খুব আচ্ছা ভালো করে দেখ। এখানে নাউন হচ্ছিল চেয়ার, তার আগে দুটো অ্যাডজেক্টিভ আছে, তাই না? আমরা হুম একটা হুম করেছিলাম ওসাস কম, ও এস এ এস সি ও এম পি, ওসাস কম। ঠিক আছে? মানে হচ্ছিল ফার্স্টে অরিজিন, ও আর আই জি আই এন। ঠিক আছে? নেক্সট সাইজ, তারপর এজ, তারপর শেপ, তারপর সি ফর হচ্ছে হলো কালার, কালার, সি হলো ইওর কালার। তারপর হচ্ছে হলো ও ফর ওপিনিয়ন। ঠিক আছে? তারপর এম ফর মেটেরিয়াল, আর পি ফর বাদ দে। তো মেটেরিয়াল কি আছে এটার? wooden উডেন। ওপিনিয়নে কি হবে? ব্রোকেন। broken wooden chair হবে ঠিক আছে? তাহলে ব্রোকেন উডেন চেয়ার হবে। মানে এইরকম ভাবে অ্যাডজেক্টিভের ক্রম, অ্যাডজেক্টিভ চ্যাপ্টারের লাস্ট নিয়মে এই নিয়মটা লেখা আছে, ওসাস কম, মনে আছে পড়িয়েছিলাম? হুম হুম ওকে, তো এটা হয়ে যাবে answer। তারপর নেক্সট। the starving and crawling pupil in the television program looked more like beasts than thrilling creatures. আচ্ছা, বলছে দ্য স্টার্ভিং এন্ড ক্রলিং পিপল ইন দ্য টেলিভিশন প্রোগ্রামে লুকড মোর লাইক বেস্ট। ঠিক আছে? দৈত্যের মতো বেশি লাগে দেন টায়ারিং ক্রিয়েচার্স, মানে হচ্ছিল আহ, হাঁপিয়ে যাওয়া, টায়ার্ড জীবের থেকে বেশি লাগে দৈত্যর মতো। ঠিক আছে? স্টার্ভিং এন্ড ক্রলিং পিপল, ঠিক আছে, যারা হচ্ছিল ক্ষুধার্ত। তো এটা কোনটা হবে, কোনটা তলা দেখা যাচ্ছে, লুকড মনে হয়, লুকড। সবসময় মনে রাখবি রিসেম্বল। রিসেম্বল মানে কি? সাদৃশ, মানে কি একই রকম। মনে হয় একটু আগে বললাম রিসেম্বল মানে হচ্ছে সাদৃশ, মানে দেখতে আরো বেশি ভালো, মানে ওর মতো দেখতে। হি রিসেম্বল টু হিম। ঠিক আছে? তো এটা হয়ে যাবে অ্যান্সার, রিসেম্বল মানে হচ্ছে ওর মতো দেখতে। ঠিক আছে? ঠিক আছে হুম তারপর নেক্সট। I took the cycle. I took the cycle which he bought yesterday. হুম, আই টুক দ্য সাইকেল, আমি ওই সাইকেলটা নিয়েছিলাম যেটা সে হুম, কিনেছিল। ভালো করে বুঝবি। ঠিক আছে? আমি নিয়েছিলাম যেটা সে কিনেছিল। হুম। আহ, তাহলে এটা ইয়ে হয়ে যাবে past I took the cycle which he bought yesterday. He had
হচ্ছে না। দ্যাট হি আই টুক দ্য সাইকেল, দ্যাট হি হয়ে যাবে মনে হয়। আচ্ছা, খুব ভালো, আমাকে বল এটা পাস্ট টেন্সে হবে কি পাস্ট পারফেক্ট টেন্সে হবে? প্রেজেন্ট টেন্সে তো হবে না, কারণ কি একটু পাস্টে হবে, পাস্টে হবে কি পাস্ট পাস্ট টেন্স পারফেক্টে হবে। হবে? আচ্ছা, এবার আমি পাস্ট যদি পারফেক্টে তো হবে না, কারণ উম, তাহলে উড হতে হতো এখানে, উড বা কুড। না, এরকম কিছু ব্যাপার নেই, এরকম কিছু ব্যাপার নেই যে পাস্ট পারফেক্টে হবে না কারণ কি উড কুড নেই। ভালো করে দেখ, আমি কন্ডিশন অনুযায়ী বলছি আর কি। কন্ডিশন অনুযায়ী এটা আসিস না, এটা অন্যভাবে দেখ। প্রথম কথা আমি বলছি দেখ, যে আমি সেই সাইকেলটা নিয়েছিলাম যেটা সে কিনেছিল, হ্যাঁ কি না? হুম। তাহলে দুটো ঘটনা, একটা হচ্ছিল নিয়েছিলাম, আর দুই হচ্ছে কিনেছিল। হুম। কোনটা আগে হয়েছে, কেনাটা নাকি নেওয়াটা? কেনাটা আগে। কেনাটা আগে হয়েছিল, তো পাস্টের দুটো ঘটনা, একটা তারও আগের। হি হ্যাড হুইচ হি হ্যাড বডি yesterday. ঠিক আছে, তাই জন্য এখানে হ্যাড বট ইয়েস্টারডে, কিন্তু এখানে দেখ ইয়েস্টারডে লেখা আছে কিন্তু, ঠিক আছে, তার মানে পয়েন্ট অফ টাইম লেখা আছে, তাই না? ও হ্যাঁ, কিন্তু পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ লেখা আছে। লেখা থাকলেও সেটাকে দুটোই পাস্টে যখন, বলতো। না, পয়েন্ট অফ টাইম লেখা থাকলেও যেহেতু দুটো ইনসিডেন্টই পাস্টে হয়েছে, তো আমাকে হুম। ক্রম বোঝানোর জন্য হ্যাড বট করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যেটা মানে পাস্টের পাস্ট, তো হ্যাড আগেরটার বট, হ্যাড। ঠিক আছে। তারপর Having only having only a few hours left, she wondered as she would finish the assignment. অনলি এ ফিউ আওয়ার্স লেফট, কিছু সামান্য কিছু মাত্রই বাদ আছে সময়ের। তো শি ওয়ান্ডার্ড, সে ভেবেছিল যে অ্যাজ শি উড ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট, সে ফিনিশ করে ফেলবে অ্যাসাইনমেন্টটাকে, ঠিক আছে? সে ফিনিশ, শি ওয়ান্ডার্ড অ্যাজ শি উড, Wondered that হয়ে যাবে তাহলে আমি নাকি? যেটা বললাম সেটাই মানে হবে না, কারণ কি আমি তো অ্যাজ দিয়ে বলেছি, ঠিক আছে? এবার দেখ ওয়েদার, ওয়েদার মানে কি, আমি যদি ওয়েদার বসাই তাহলে কিছু ঘন্টাই বাকি ছিল, সে ভাবছিল যে সে কি পারবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে নাকি পারবে না। She wondered কিছু ঘন্টা বাকি ছিল। এটার মানে কি, মানে আমি বলতে চাইছি যে কিছু সময় বাকি ছিল, তো সে ভাবছিল যে আমি কি পারবো এটা সময়ের মধ্যে কমপ্লিট করতে, এটা হচ্ছিল মানে, ঠিক আছে? হুম। তো এখানে তাহলে কি হয়েছিল, মানে ইয়েস বা নো আসছে, তাহলে ওয়েদার আসবে। ওয়েদার আসবে, ঠিক হি। আছে? দেখ, আমি যে মানেটা তোকে বললাম বাংলায়, এটা কিন্তু পরীক্ষার হলে তোকে মানে বার করতে হবে, হুম। ঠিক আছে? এখানে অ্যাজ মানে কিন্তু সম্পূর্ণ অন্য মানে, ঠিক আছে? দ্যাট মানেও সম্পূর্ণ অন্য মানে, কিন্তু ওয়েদার মানে ঠিকঠাক মানেটা বার করে আনছে, যে কিছু সময় বাকি ছিল, সে ভেবেছিল যে সে পারবে কিনা। হুম। তারপর নেক্সট, It became clear that the strangers were heading into a serious disaster. হুম, এটা ক্লিয়ার হয়ে গেছিল। That the strangers were heading into a serious disaster, মানে সিরিয়াস বিপর্যয়ের মুখে পড়েছিল। উম, দেখ হেডিং, সবসময় হেডিং টুয়ার্ডস হয়, মানে টুয়ার্ডস মানে কি টুয়ার্ডস। দিকে, ঠিক আছে? কোন দিকে যাচ্ছে, হুম। ডিজাস্টার, ধ্বংসের দিকে যাচ্ছে, ঠিক আছে, ধ্বংসের দিকে, তো টুয়ার্ডস। ওকে, ঠিক আছে। হ্যাঁ। তার 20 কিলোমিটার্স, ওটা তো ইজ হয়ে যাবে। ইজ নট এ ভেরি গুড, ইজ। ইজ নট এ গ্রেট ডিস্টেন্স, ঠিক আছে, এটা তো একদম রুল বুক। তারপর I adopted a new method to solve the problem. হুম, I have been না না, I adopted a new method করেছিলাম, তাই তো, to solve, I was adopted. I খুব ভালো করে বোঝ, এখানে অ্যাডাপ্টেড লেখা আছে, অ্যাডাপ্টেড মানে হচ্ছিল মানিয়ে নেওয়া, আর অ্যাডপ্টেড মানে হচ্ছে গ্রহণ করা। ও আচ্ছা, অ্যাডাপ্ট আছে না, তাহলে অ্যাডপ্টেড হয়ে যাবে 2 নম্বর। তারপর নেক্সট, Hoping not to be disturbed, I sat down in my easy chair to read the book I won as a prize.
hoping not to be disturbed, I sat down in my easy chair to read the book. I won a prize. বলছে হোপিং নট টু বি ডিস্টার্বড, এটা আশা করে যে আমাকে আর ডিস্টার্ব করা হবে না। আই স্যাট ডাউন ইন মাই ইজি চেয়ার, আমি বসে পড়েছিলাম আমার ইজি চেয়ারে টু রিড দ্য বুক, বইটা পড়তে, যেটা আমি পেয়েছিলাম আমার প্রাইজ হিসাবে। হুম, আচ্ছা, তাহলে এটা he had won হুম, I had won as a prize. হ্যাড কেন হলো? তো ওই disturbed, না সরি, sat sat down আছে। হ্যাঁ, তো হ্যাড sat কেন down হলো? মানে কি, মানে পাস্টে তো? পাস্টে। পাস্টে আছে, তাহলে তো এটা পাস্টে হবে। হ্যাঁ, তো হ্যাড, I হ্যাডও পাস্টে আছে, কিন্তু হ্যাড কেন আমি সেটা জিজ্ঞেস করছি। ও আচ্ছা, I had won মানে এটা প্যাসিভে তো, প্যাসিভে হ্যাড, বাই সামওয়ান তো, হ্যাড ওন কেন, একজনের। হ্যাড ওন প্যাসিভে কেন, হ্যাড বিন ওন মানে হচ্ছিল প্যাসিভে, হ্যাড ওন তো হ্যাঁ তো হচ্ছিল তোর তাই তো। ইয়ে। আমি বলছি হ্যাড অন কেন হলো, হ্যাড অন এই জন্য হলো তার কারণ কি আগে আমি প্রাইজটা পেয়েছিলাম তারপর আমি তার উপর বসেছিলাম, তো এটা পাস্টেরও পাস্ট, তাই জন্য হ্যাড অন অ্যাজ এ প্রাইজ। হুম হুম হুম। ঠিক আছে, তারপর হচ্ছে। If you are living near a marketplace, you should be ready to bear the disturbance caused by traffic. হুম। If you are living near a marketplace, you should be তোমার উচিত to be ready to bear the disturbance caused by traffic. To bear upon, to bear with, to be. আচ্ছা, প্রথমে বলে দিই বিয়ার আপন অতটা দরকার হয় না, ঠিক আছে। বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা, আর বিয়ার অ্যাওয়ে মানে হচ্ছে জিতে বেরিয়ে যাওয়া, ঠিক আছে। আর বিয়ার, বিয়ার শুধুমাত্র বিয়ার মানে হচ্ছে সহ্য করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে bear with। ভালো করে বোঝ, বিয়ারও হতে পারে বিয়ার উইথও হতে পারে, কিন্তু দুটো মানেই সহ্য আচ্ছা করা, কিন্তু আলাদা আলাদা ব্যবহার কোথায় হয়। বিয়ার মানে হচ্ছিল এখানে যেটা আছে, এখানে বিয়ারটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর বিয়ার উইথ হচ্ছে হলো কোনো যখন বলা হয় যে কোনো অনেকে বিক্ষিপ্ত আছে, অনেকে রাগ করে আছে, কিন্তু তাও তাদেরকে দয়া করে তোমরা থেকে যাও এরকম বলা হচ্ছে, তখন বিয়ার উইথ। যেরকম, যেরকম হুম আহ অ্যামিড এ লার্জ ফাইন্যান্সিয়াল লস, অ্যামিড মানে হচ্ছিল এই ফাইন্যান্সিয়াল লসের মাঝখানে, অ্যামিড মানে মাঝখানে, তো অ্যামিড এ লার্জ ফাইন্যান্সিয়াল লস, দ্য পার্টনার্স আর রিকোয়েস্টেড টু বিয়ার উইথ। হুম। তার মানে কি এত বড় ফাইন্যান্সিয়াল লস হয়ে গেছে, এখন যারা আমাদের বিজনেসে পার্টনার আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি তারা যেন তাদের পেশেন্স ধরে রাখে। ঠিক আছে। এই পেশেন্স ধরে রাখা, ধৈর্য ধরে রাখা, এই ক্ষেত্রে বিয়ার উইথ ইউজ হয়। আদারওয়াইজ বিয়ার মানে সহ্য করা, ঠিক আছে। হুম হুম হুম। তো এখানে নয়। Okay. তারপর আগে। The more, the more they earn, more they spend on luxury items. হুম। The more they earn মানে যারা, মানে তারা যা ইনকাম করে তার থেকে বেশি খরচ করে, তাই তো? হুম। হুম। না, দ্য মোর দে আর্ন, যত বেশি তারা ইনকাম করে তত বেশি তারা খরচ করে। আচ্ছা আচ্ছা, more they spend on luxury item. Hmm, the more they what to spend, they should spend. এটা হয়ে যায় মনে হয় দাদা, মানে শুট, মানে দেখ, উচিত, প্রথম কথা, যেরকম প্রথম খরচ কথা, করো সেরকম। এখানে দা মোর আছে, ঠিক আছে, তো এই ক্লজটাও শুরু হবে দা মোর থেকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে the more they spend। হুম, ঠিক আছে। ঠিক আছে, তো এটা দুয়েরটা হয়ে যাবে, রাইট। দা মোর থাকলে হুম দা হুম। মোর দিয়েই হবে, ঠিক আছে। আচ্ছা, you have come here with a view to insult me। হুম। you have come here with a view, তুমি এখানে এসেছো insult to me, insulting me, of insulting me, for insulting me। আচ্ছা, খুব ভালো করে শোন, এই জিনিসটাকে ভালো করে চিনে রাখ, অনেকবার দেখতে পাবি ভিউ এটা। অফ, ভিউ অফ হয়ে যাবে।
খুব ভালো করে এই জিনিসটাকে চিনে রাখ, ঠিক আছে? উইথ এ ভিউ, ঠিক আছে? সবসময় মনে রাখবি, সবসময় মনে রাখবি, উইথ এ ভিউ টু ডুইং দিস, ঠিক আছে? সবসময় এটা মনে রাখবি। কি বললাম? উইথ এ ভিউ টু আচ্ছা, ডুইং দিস। তো এখানে কি হবে? ভিউ টু ইনসাল্টিং মি। উইথ এ ভিউ টু ইনসাল্টিং মি। তার কারণ এটা কেন হলো? খুব ভালো করে দেখ। এখানে টু আছে, তাই তো? হুম, টু এর পরে কি ভিআইএনজি বসে? টু এর পরে V1 বসে তো দেখিস এখন। ভি ওয়ান বসে, কিন্তু ভালো করে দেখ, এইটা কিন্তু টু এর পরে সবসময় ভি ওয়ান বসে, কিন্তু এইটা উইথ এ ভিউ টু এটা একসাথে আছে, ঠিক আছে? একসাথে। আর এইটা ডুটা হচ্ছে হলো কি ভার্ব, কিন্তু আমি এখানে প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে, ঠিক আছে? হুম, এই যে টু, এটার পরে অবজেক্ট বসবে, অবজেক্ট, ঠিক আছে? তো অবজেক্ট আমাকে ডুটাকে ভার্বটাকে অবজেক্ট হুম, কিরকম ভাবে বানাবো? নাউন। ডুইং, ঠিক আছে? নাউন করে দিয়ে, ঠিক আছে? তো উইথ এ ভিউ টু ডুইং দিস, ঠিক আছে? হুম, আর যদি এরকম হয় যে আই লাভ টু গো দেয়ার, টু গো এটা কিন্তু ইনফিনিটিভ, আর এটা আমি জিরান্ড ইউজ করছি। টু গো ওটা সম্পূর্ণ হুম, আলাদা। আর এখানে আমি জিরান্ড ইউজ করছি, তার কারণ কি টু হচ্ছে এখানে প্রিপোজিশন হিসাবে বসেছে, টুটা হুম, আলাদা হয়ে প্রিপোজিশন হিসাবে বসেছে। আর ওইখানে টু ডুইং, টু গো, ঠিক আছে? তো ওই টু গো মানে হচ্ছিল তোর ওটা ইনফিনিটিভ, ভার্ব। রাইট? ওটার সাথে সম্পূর্ণ আলাদা, ওটা ইনফিনিটিভ, হ্যাঁ। আর এখানে হচ্ছিল এটাকে আমি নাউন করে নিচ্ছি জিরান্ড করে। আচ্ছা, তারপর তাহলে নেক্সট। টু গো এটা তো মানে ইনফিনিটিভ, হুম, ওটা নাউন তো। হ্যাঁ, ওটা নাউন টু হিসাবে আর ভি বসছে। ওয়ান। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এখানে ডুইংটা নাউন হিসেবে বসছে, ডুইং। হুম, আর তাহলে টু কি মানে হবে? প্রিপোজিশন। আমি সিম্পল যে সূত্রটা বললাম উইথ এ ভিউ টু ডুইং দিস, এটা যেন সবসময় মনে থাকে। ঠিক আছে, ভিউ টু ইনসাল্টিং, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এই যে আমি আরেকটা জিনিসও এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি, এই যে লুকিং ফরওয়ার্ড টু সিইং, লুকিং ফরওয়ার্ড টু ডুইং দিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুটো জিনিস যেন সবসময় মনে থাকে, উইথ এ ভিউ টু ডুইং দিস আর লুকিং ফরওয়ার্ড টু লুকিং ডুইং দিস, ফরওয়ার্ড ডুইং দিস। ঠিক আছে? ঠিক আছে। তারপর নেক্সট। হুম, হুম। A little railroad engine was employed by a station yard for doing small pieces of work. বলছে একটা ছোট্ট রেল ইঞ্জিনকে ওখানে রাখা হলো, এমপ্লয় করা হলো ওরা স্টেশনের ইয়ার্ডের কাজ করার জন্য। হুম। আচ্ছা, railroad engine was employed by station yard. Was employed, ঠিক আছে, এটা was made by station yard. Made by হয়ে যাবে তো। এই না, সরি। রেল রোড ইঞ্জিন মানে ছোট একটা রেল রোড ইঞ্জিনকে ইয়ে করা হলো, যেগুলো হচ্ছে ইঞ্জিন, যেগুলো গাড়ি আটকে গেলে হুম, সামনে হুম, হুম। ইয়ে টেনে নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। এমপ্লয়েড তো এখানে হবে না তো। ওয়াজ এমপ্লয়েড ইউজড মানে হবে। হচ্ছিল রাখা হলো, তাকে রাখা হলো এই অর্থে, ঠিক আছে? এমপ্লয়েড ঠিকই আছে। মানে এমপ্লয়েড তো কোনো ব্যক্তি হলে তো হয়। দেখ, হ্যাঁ, এমপ্লয়েড ব্যক্তি হলে হয়, কিন্তু আবার কোনো কোনো একটা, ধরে নে কোনো একটা গাড়িকে স্পেশালি এর জন্য রাখা হয়েছে, এমপ্লয় করা হয়েছে, হায়ার করা হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রেও হতে পারে। আচ্ছা। এবার তুই এইটা পর, 3 নম্বরের ইয়েটা, ওয়াজ এমপ্লয়েড অ্যাট স্টেশন ইয়ার্ড, স্টেশন ইয়ার্ডে এমপ্লয় করে রাখা হয়েছে, হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? হুম। বাই স্টেশন ইয়ার্ড তো হয় না। স্টেশন ইয়ার্ড বাইয়ে মানে স্টেশন ইয়ার্ড স্টেশনে, তো তাই কোনো তো? মানেই দাঁড়াচ্ছে না। স্টেশন ইয়ার্ড মানে হুম, স্টেশনের ধারে, ধরে নে বাই, কোনো বাই লেনে, কোনো বড় স্টেশনে দেখবি বাই লেনে অনেক দাঁড় করানো থাকে ইঞ্জিন। হ্যাঁ, 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 রানাঘাট ঠিক আছে। স্টেশনে আমার মনে পড়ছে, রানাঘাট স্টেশনে একটা ইঞ্জিন পাশে দাঁড় করানো আছে, ছোট্ট ইঞ্জিন, যে মাঝখানে যদি গাড়ি আটকে যায় ওই ইঞ্জিনটাকে নিয়ে গিয়ে গাড়িটা পুল করে নিয়ে চলে আসা হবে, ঠিক আছে? আচ্ছা, তো 75 অব্দি হলো, 75 অব্দি রাখ, ঠিক আছে? তো ঠিক বাকি আছে। 25খানা এখনই বসে করবি তুই, এখনই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো